প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনের সলিউশনগুলো আজকে দেখব প্রিভিয়াস 10 ইয়ার্সের। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করবো 2020 থেকে, যেটা লেটেস্ট কারেন্ট ইয়ারের ডাব্লিউবিসিএস ছিল। তো শুরু করছি। প্রথম প্রশ্ন আমাদের কাছে আছে, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে। বলছে যে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। তাহলে দেখো ডিল এর সাথে কোন প্রিপোজিশনটা আমাকে বসালে কারেক্ট সেন্টেন্স হবে বা কারেক্ট মিনিং হবে। তো এখানে হি ডিলস ইন হবে, ডিল ইন হবে। ডিল ইন মানে কি? ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ঠিক আছে। প্রসঙ্গত বলে রাখি, ডিল উইথ কখন হয়? ডিল উইথ হয় হচ্ছে যখন আমি কোনো কারোর সাথে বোঝাপড়া করি, যেমন হি ডিলস উইথ মি, তাহলে সে আমার সাথে বোঝাপড়া করছে, ঠিক আছে। তো ব্যবসা করা বোঝাতে ডিল ইন হয়, এখানে ডিল ইন হবে। নেক্সট বলেছে যে হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। বলেছে কোনটা কারেক্ট ফর্ম দিয়েছে, কি এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। তাহলে একে কমপ্লেক্স ফর্ম করতে হবে প্রথম কথা। তাহলে দেখো কমপ্লেক্স ফর্ম এদের মধ্যে কোনটা রাইট হবে? কমপ্লেক্স ফর্মের মধ্যে রাইট হবে কোনটা? এক সেকেন্ড সরিয়ে নিই। কমপ্লেক্স ফর্মের মধ্যে রাইট হবে কোনটা? কমপ্লেক্স ফর্ম হবে এরটা, ঠিক আছে। দেখো হোয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকিওর এভরিওয়ান ইজ হ্যাপি, ঠিক আছে। দেখো সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে সেখানে তো কমপ্লেক্স সেন্টেন্সই হয়নি, এটা সিম্পলি রয়েছে। এভরিওয়ান হ্যাপি, এখানেও কোনো আলাদা করে দুটো ক্লজ নেই, তাই জন্য এটাও কমপ্লেক্স সেন্টেন্স হয়নি। থার্ডেরটা কি বলেছে? হ্যাপি ইজ এভরিওয়ান, হ্যাপি ইজ এভরিওয়ান, এটা কোনো মানেই দাঁড়াচ্ছে না, তাহলে সেটাও হবে না। এক নম্বরটা কারেক্ট হবে, অ্যান্সার হবে এ, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকিওর এভরিওয়ান ইজ হ্যাপি। নেক্সট চলে আসছে 3 নম্বরে, আই নিড এ ড্যাশ নোট। অপশান কি কি আছে? 500 রুপিস, 500 রুপি, 500 রুপিস আর 500 রুপি। তো প্রসঙ্গত বলে রাখি, এখানে অবশ্যই অপশন বি হবে, কিন্তু কেন হবে সেটা জানা দরকার। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, যখন হাইপারলেটেড নাউন থাকে বা নমিনাল কম্পাউন্ড থাকে, দেখো 500, এই যে 500, দেখো এই যে রুপি রয়েছে ধরো, তাহলে দেখো এই যে নোটটা রয়েছে সেটাতে একটাই 500 টাকার নোট আছে, তাই তো। তাহলে যেহেতু একটাই নোট, তাই 500 করা যায় না। আর যেহেতু এ আছে, তাই রুপিজও নোটসও করা যাবে না, নোট আছে, তাহলে অবশ্যই 500 রুপি হবে। এখানে রুপিজের এসও হবে না, কারণ 500 একটাই নোটকে বোঝাচ্ছে। আর যদি 2 থাকতো তাহলে নোটস হতো, কিন্তু একটাই আছে, তাই জন্য কিন্তু এখানে নোট হয়েছে, অর্থাৎ 500 রুপি নোটস। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে 4 নম্বরটা, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড অপশান এ হচ্ছে দেয়ার ইজ স্নো, ইট ইজ স্নোইং, ইট স্নোজ, ইট স্নোড। অবশ্যই দেখো এটা প্রেজেন্ট টেন্সকে দেখাচ্ছে বা প্রেজেন্ট টেন্সকে রিপ্রেজেন্ট করছে, তো স্বাভাবিকভাবে এটার অপশান এ, বি অথবা সি এর মধ্যে হওয়ার কথা। কিন্তু ইট স্নোজ মানে তো সবসময়তেই হয়, কিন্তু এটা প্রেজেন্ট একদম পার্টিকুলার এই টাইমটাকেই বলছে। আর দেয়ার ইজ নোটাও হবে না, কারণ দেখো সেটাও একটা পার্টিকুলার টাইমকে নির্দেশ করছে না। 9 o'clock এটা পার্টিকুলার একটা টাইমকে নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে ওই সময়তেই হচ্ছে। অর্থাৎ যখন কিছু কন্টিনিউ হয় তখন আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হবে বি এরটা, ইট ইজ স্নোয়িং। 5 নম্বর প্রশ্ন আছে। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? 5 নম্বর প্রশ্ন বলেছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োরসেলফ টুগেদার, এটার মানে কি? পুল ইয়োরসেলফ টুগেদার মানে হচ্ছে কাম ডাউন বাই ওয়ানসেলফ, অর্থাৎ শান্ত হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে বলার কিছু নেই, ইডিয়মগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু ইডিয়ম আমি পরবর্তীকালে তোমাদের দিয়ে দেবো বা এর সাথে অ্যাটাচ করে পিডিএফে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, যেগুলো ডাব্লিউবিসিএস পরবর্তীকালে প্রিলিমসগুলোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট হচ্ছে কি বলেছে, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। তো দেখো এখানে বলেছে কোনটা হবে, কারেক্ট অপশনটাকে বা কারেক্ট এক্সপ্রেশনটাকে চুজ করতে। অবশ্যই আই এম এফ্রেড হবে, কেউ পেশেন্ট ডাই হয়ে যাচ্ছে তার সম্বন্ধে তুমি হোপ নিশ্চয়ই করবে না। থিঙ্ক তো করতে পারতে, বাট থিঙ্কের চেয়ে ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। তাই এখানে কোনটা কারেক্ট এক্সপ্রেশন? অবশ্যই আই এম অ্যাফ্রেড, কারণ অ্যাফ্রেড আর ডাই দুটো কাছাকাছি বা দুটো একসাথে লিঙ্ক আপ করা যাচ্ছে, তাই জন্য এখানে অ্যান্সার হবে আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই।
নেক্সট কোশ্চেন, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, হ্যাভ টেকেন, টুক, হ্যাড টেকেন আর টেক, অবশ্যই লাস্ট নাইট বলেছে তাহলে টুক হবে। প্রসঙ্গত বলে রাখি যে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কখন হয়, হ্যাড টেকেন কখন হয়, যখন দুটো পাশাপাশি পাস্টের ঘটনা থাকে একই সেন্টেন্সে, একটা কম পাস্ট একটা বেশি পাস্ট, সেই ক্ষেত্রে বেশি পাস্টটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, আর কম পাস্টটা বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট ব্যবহার করি। কীরকম কীরকম দেখো, একটা সেন্টেন্স নেওয়া যাক। একটা সেন্টেন্স আমি ধরে বলছি, আই লেফট হোম, আই লেফট হোম বিকজ, I left home because I had done a mistake. I had done a mistake. ঠিক আছে, I left home because I had done a mistake. তাহলে দেখো আগে মিস্টেক করেছি, তারপর আমি ঘর ছেড়েছি। তাহলে দেখো আই হ্যাড ডান এ মিস্টেক, ওটাকে পাস্ট পারফেক্টে করেছি কারণ ভুলটা আমি আগে করেছি এবং তারপরে ঘর ছেড়েছি, তাই জন্য আমি করেছি আই লেফট হোম। আশা করি বুঝতে পেরেছো কখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। নেক্সট 8 নম্বরে কি বলেছে, 8 নম্বরে বলেছে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। অবশ্যই এখানে লুক ডাউন হবে। লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণার চোখে দেখা, লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণার চোখে দেখা, ঠিক আছে। লুক ইনটু মানে তো পর্যবেক্ষণ করা, আর লুক ওভার মানে গো থ্রু করা, ঠিক আছে। লুক ওভার মানে পুরো মেকআপ পরিবর্তন করা, সেই অর্থে আমরা লুক ওভারকে ব্যবহার করে থাকি। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে কি, লুক ডাউন আপন মানে হচ্ছে কাউকে ঘৃণার চোখে দেখা। নেক্সট বলছে দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস, জেনোসাইড, জেনোসাইড মানে হচ্ছে র্যাডিক্যাল রেসিয়াল কিলিং। প্রসঙ্গত মনে রাখবি সাইড কথাটার মানেই তার সাথে কিলিং রিলেটেড, আর জেন মানে হচ্ছে একটা জাতিকে বোঝায়, তো অবশ্যই জাতির কিলিং, জেনোসাইড সেটা হচ্ছে রেসিয়াল কিলিং হবে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, টাইম বাই ওয়াচ মানে হচ্ছে ঘড়িতে কটা বাজে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ মানে হচ্ছে কি ঘড়িতে কটা বাজে, ঠিক আছে। তাহলে এখানে টাইম বাই ওয়াচ হবে। এই কোশ্চেনটা ভীষণ, এই প্রিপোজিশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় আসে, তো এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট নেক্সট দেখো বলছে আই ওয়াজ শিওর ড্যাশ, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। তাহলে দেখো ওয়াজ আছে, তাহলে অবশ্যই পাস্টের ঘটনা বলছে, তাহলে অবশ্যই আই উড মিট হিম হবে, ঠিক আছে। দেখো উইল শ্যাল বা শুড কোনোটাই হবে না, শুড মানে উচিত, শ্যাল আর উইল দুটোই প্রেজেন্ট টেন্সকে বোঝায় না, সরি পাস্ট টেন্সকে বোঝায় না, ফিউচার টেন্সকে বোঝায়, তাহলে অবশ্যই আই উড মিট হিম হবে। আমি শিওর ছিলাম যে তার সাথে আমার দেখা হবে, ঠিক আছে, দেখা হওয়াটাও কিন্তু হয়ে গেছে, তাই জন্য কিন্তু এখানে উড হয়েছে। নেক্সট ইমপ্যাশন্ট, ইমপ্যাশন্ট, ইমপ্যাশন্ট মানে কি, ইমপ্যাশন্ট মানে হচ্ছে আর্ডেন্ট, ইমপ্যাশন্ট মানে হচ্ছে আর্ডেন্ট। আমার কাছে আর কি কি অপশন আছে দেখো, ডিসপ্যাশনেট, প্যাশনলেট, আনইমোশনাল, তো এখানে কোনোটাই হবে না, এখানে হবে কি, এখানে আর্ডেন্ট হবে। প্রসঙ্গত বলে রাখি এই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় ভীষণ আসে। আর্ডেন্ট মানে কি, ইমপ্যাশন্ট, আর্ডেন্ট, এই ইমপ্যাশন্ট বা আর্ডেন্ট মানে হচ্ছে তীব্র, ঠিক আছে, তীব্র, ঠিক আছে, যেখানে প্যাশন প্রচণ্ড পরিমাণে মিশে আছে সেই অর্থে ইমপ্যাশন্ট, অর্থাৎ এখানে আর্ডেন্ট হবে। নেক্সট দেখো বলেছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লাইমেটিক, ক্লাইমেটিক, ক্লাইমেটিক মানে কি, ক্লাইমেটিক মানে হচ্ছে কালমিনেটিং। আবার বলছি এই সিনোনিম অ্যান্টোনিমগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, এইগুলো শুধুমাত্র প্রিলিমসে কাজে লাগে না, এইগুলো কিন্তু তোমার আমাদের মেন্সে যখন লিখতে হয় ইংলিশে, ইংলিশে আমাদের 200 নম্বরের পেপার থাকে, সেখানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম বিশেষ করে ট্রান্সলেশনের সময় ভীষণ কাজে লাগে, তো এইগুলোকে কখনো ছোটো করবে না। কালমিনেটিং, কালমিনেটিং মানে বলে দিই ক্লাইমেটিক বা ক্লাইমেটিক দুটোই সিনোনিম, এ দুটোর মানে হচ্ছে চূড়ান্ত সীমায় পৌঁছানো, ঠিক আছে। নেক্সট বলেছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, হি সেইড গ্রাস ইজ গ্রিন। দেখো গ্রাস ইজ গ্রিন একটা চিরন্তন সত্য, আর আমরা জানি ন্যারেশন চেঞ্জ যদি ডাইরেক্ট স্পিচে চিরন্তন সত্য ঘটনা থাকে সেটা অপরিবর্তিত থাকে ইনডাইরেক্ট স্পিচেও, অর্থাৎ হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, অবশ্যই এটা অ্যান্সার হবে। নেক্সট বলেছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অরেঞ্জ টেস্ট শাওয়ার, প্যাসিভ টেন্স, প্যাসিভ ফর্ম লিখতে বলেছে, অর্থাৎ আমাদের এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দেখো অরেঞ্জ টেস্টের শাওয়ার, এখানে আমরা এই ধরনের যে স্টেটমেন্টগুলো থাকে বা এই ধরনের যে সেন্টেন্সগুলো থাকে তাদের ভয়েস চেঞ্জ কীরকমভাবে করি, তাদের ভয়েস চেঞ্জ করে আমাদের আর ছোটোবেলায় আমরা অনেকেই পড়েছিলাম হানি ইজ সুইট, হানি ইজ সুইটের মতো এটা, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অর্থাৎ দেখো এখানে অ্যান্সার হবে সি এরটা,
অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, এখানে ইট ইজটা উজ্জ্ব আকারে আছে, তো অবশ্যই এইটাই অ্যান্সার হবে। হোয়েন যখন এটাকে টেস্ট করা হয়, হোয়েন টেস্টেড আর হোয়েন ইট ইজ টেস্টেড একই মানে বোঝায়, তাহলে আর এই অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয় তখন এটা তিতা লাগে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখে নিই। 16 নম্বর প্রশ্নে কি আছে? 16 নম্বর প্রশ্ন বলছে বেবিজ ড্যাশ হোয়েন দে আর হ্যাংরি, তাহলে বেবিজ কখন, বেবিজ হাংরি হলে কি করে? বেবিজ হাংরি হলে কাঁদে, ক্রাই হবে। দেখো যে জেনারেল স্টেটমেন্ট দিচ্ছে তাই জন্য ক্রাই হয়েছে। আর ক্রাইং বলতে একটা কারেন্ট সিচুয়েশন বোঝাতো, আর ক্রাইস হয়নি কারণ বেবিজ আছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস কখনোই হবে না, আর ক্রাইট তো হবেই না। নেক্সট বলছে দ্য ওয়ার্ড অ্যানালোগাস মিনস কম্পেয়ারেবল, অর্থাৎ কম্পেয়ার করার যোগ্য, সেটাকেই কম্পেয়ারেবল বলে, অর্থাৎ অ্যানালোগাস বলে। ঠিক আছে, তাহলে সাধারণত একটা সি হবে। তাহলে টিক দ্য কারেক্ট অপশন। তারপরের কোশ্চেন বলছে ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, তাহলে দেখো ডটার ইন ল এর প্লুরাল ফর্মটা এখানে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, তাহলে এখানে ডটার্স ইন ল হবে। ডটার ইন ল হবে না কারণ আর আছে, তাহলে এখানে ডটার্স ইন ল হবে। আমরা কারণ জানি, কারণটা কি? কারণটা হচ্ছে আইনে একটাই থাকে কিন্তু মেয়ে অনেকগুলো হয়। ঠিক আছে, তাহলে ডটার অনেকগুলো হতে পারে বাট ল আইন তো একটাই, এই জন্য ডটার্স ইন ল হয়, ডটার ইন লজ এইটা হয় না, বা এটা তো হয়ই না। নেক্সট কোশ্চেন বলছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এম্বার্ক। এম্বার্ক মানে কি? এম্বার্ক মানে হচ্ছে জাহাজে ওঠা, এম্বার্ক মানে হচ্ছে জাহাজে ওঠা, তাহলে এর সাথে একটা প্রেফিক্স যুক্ত করতে বলেছে। এম্বার্ককে বিপরীত শব্দ অ্যাকচুয়ালি এখানে জানতে চেয়েছে। এম্বার্ক আনএম্বার্কও হয় না, ইনএম্বার্কও হয় না, ইনএম্বার্কও হয় না, হয় ডিসেম্বার্ক। ডিসেম্বার্ক মানে কি? জাহাজ থেকে নামা, তাহলে অ্যান্সার হবে এরটা। তারপরটা হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার, কোপ উইথ হবে। কোপ উইথ মানে কি? কোপ উইথ মানে মানিয়ে চলা, কোপ উইথ মানে মানিয়ে চলা। কোপ আপ উইথ কিন্তু হয় না, আমাদের সবার মধ্যে একটা অনেক সময় ভ্রান্ত ধারণা থেকে যায় যে কোপ আপ উইথ মানে মানিয়ে চলা, কিন্তু কোপ আপ উইথ কথাটা হয় না, কি হয়? কোপ উইথ। কোপ উইথ মানে মানিয়ে চলা। নেক্সট কোশ্চেন বলছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো ইন্টারোগেটিভ স্টেটমেন্টে কনভার্ট করতে হবে। দেখো এখানে দেখো পজিটিভ স্টেটমেন্ট আছে, তাহলে অবশ্যই যখন তুমি আমি ইন্টারোগেটিভ করবো সেটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, তাহলে বি এরটা অ্যান্সার হবে। প্রসঙ্গত বলে রাখি সি এরটাও হতে পারতো, কিন্তু সি এরটা কেন হয়নি? যদি অনেস্টি আছে, যদি এখানে নাউন থাকে তাহলে নটটা পরে বসবে না, নটটা আগেই বসবে, যেমন বি অপশনে বসেছে। কিন্তু যদি নাউন জায়গায় কোনো প্রোনাউন থাকতো, যদি এখানে হি থাকতো তাহলে ইজ হি নট হতো, যেহেতু প্রোনাউন আছে, তাহলে এই বিষয়টা হবে কি? অপশন বি অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাস ইজ, কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাস ইজ, তাহলে দেখো লেচারাসের মানে কি? লেচারাসের মানে হচ্ছে লম্পট, তাহলে এর অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে চাস্ট। চাস্ট মানে কি? অবশ্যই যদি লম্পট হয় তাহলে অপোজিট হবে কি? পবিত্র বা সৎ, নম্র, তাহলে এই অর্থে হচ্ছে চাস্ট, তাহলে অ্যান্সার হবে ডি এরটা। 23 নম্বর বলছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন সেন্টেন্স, উই শ্যাড ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এইটা পরীক্ষা যখন এসেছিলো অনেকে ভুল করেছে, সবাই আন্ডার করে এসেছে, কিন্তু খেয়াল করে দেখো এখানে ট্রি কিন্তু নেই, এখানে শেড অফ দ্য ট্রি আছে, শেড অফ দ্য ট্রি আছে। গাছ যদি থাকে গাছের তলায় তুমি বসতে পারো, গাছের তলায় তুমি বসতে পারো, শ্যাড আন্ডার ট্রি হতে পারে, বাট গাছের ছায়ার আবার তলায় কী করে বসবে? গাছের ছায়ার মধ্যে বসবে, তাহলে ইউ বা উই শ্যাড ইন দ্য শেড অফ দ্য ট্রি হবে, অ্যান্সার হবে সি এরটা। নেক্সট দেখো হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং, লেটলি, লেট, ল্যাটার, লেটেস্ট, তো দেখো এখানে লেট হবে, এখানে একটা অ্যাডভার্ব দরকার। লেটলি, লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে সম্প্রতি। ল্যাটার, এই ল্যাটার LATER মানে কি? দরকারের চেয়ে পরে এসেছে, এখানে তুলনা থাকবে সেখানে ল্যাটারটা আসবে, এখানে কোনো তুলনা নেই। আর লেটেস্ট মানে হচ্ছে একদম সাম্প্রতিককালে, লেটেস্ট নিউজে আমরা ব্যবহার করি, তাহলে এখানে হবে লেট। প্রসঙ্গত আরেকটা ল্যাটার হয় LATTER হয়, যখন দুটোর মধ্যে পরেরটাকে বোঝানো হয় তখন এই ল্যাটারটা ব্যবহার করা হয়। দেখো যেমন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন দেখো বিটুইন দ্য টু মুভিজ আই লাইক দ্য ল্যাটার, অর্থাৎ দুটো সিনেমার মধ্যে আমি পরেরটাকে বেশি পছন্দ করেছি, আমি পরেরটাকে পছন্দ করেছি, সেক্ষেত্রে ল্যাটার LATTER ব্যবহার করা হয়। নেক্সট বলেছে হি সলভ দ্য ড্যাশ প্রবলেম, তাহলে এখানে অবশ্যই হার্ড প্রবলেম হবে। হার্ডলি মানে নেগেটিভ, প্রবলেম হার্ডলি কখনোই হয় না পজিটিভ সেন্টেন্সে, হার্ডলি নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। হি হার্ডলি রিড, হি হার্ডলি রেড মানে কি? সে একদমই পড়াশোনা করেনি,
ঠিক আছে, আর বাকিগুলো তো কোনো জায়গায় নেই, এখানে হার্ড হবে। নেক্সট দেখো আমরা 2019-এর সলভ দেখব। 2019-এর সলভ ফার্স্ট কোশ্চেন কি আছে, দ্য ওয়ার্ড বেলেগুরেট মানে কি? এলেগুরেট মানে হচ্ছে ট্রাভেল। বেলেগুরেটের বাংলা মানে যদি জানতে চাই তাহলে হচ্ছে অবরোধিত বা যাকে অবরোধ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে ট্রাভেল। ট্রাভেল বেস্ট অপশন 4টে অপশনের মধ্যে। নেক্সট কোশ্চেন বলছে কি ইনডিফ্যাটিগেবল মানে কি? ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে মানে যার মধ্যে কোনো ক্লান্তি নেই, অর্থাৎ টায়ারলেস। অ্যান্সার হবে এরটা। 3 নম্বর বলছে দ্য ডিটেকটিভ ফ্যামিলি ড্যাশ এ ইউজফুল ক্লু। দ্য ডিটেকটিভ ফ্যামিলি বলছি সরি, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, অবশ্যই কেম অ্যাক্রস হবে, হঠাৎ করে পাওয়া। কেম অ্যাক্রস মানে হঠাৎ করে দেখা হওয়া বা হঠাৎ করে পাওয়া, তাহলে কেম অ্যাক্রস অ্যান্সার হবে এখানে। নেক্সট কোশ্চেন বলছে দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস শুড জাস্ট রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ওয়ার্ড। তো দেখো স্যাংটিটি মানে হচ্ছে পবিত্রতা, সেখানে হোলিনেসটাই কারেক্ট অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে হোলিনেস। প্রসঙ্গত ট্র্যাঙ্কুইলিটি মানে কি? শান্ততা। আর সুদাস মানে কি? আমাদেরকে সবাইকে মনকে পরিশ্রান্ত করে দিয়েছে, অর্থাৎ আমাদেরকে শান্ত করে দিয়েছে মনটাকে, ঠিক আছে, আমাদের মনটাকে শান্ত করে দিয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে হোলিনেস। নেক্সট কোশ্চেন বলেছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। উই হ্যাড গন টু মুভিজ লাস্ট নাইট। দেখো হ্যাড গন এখানে হবে না, আমি আগের বার 2020-এর একটা সলভে গিয়েও তোমাদের বললাম লাস্ট নাইট, সেখানেও ছিল, আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার তখনও বলেছি। তাহলে দেখো এটা এখানে দুটো কোনো ঘটনা নেই, একটাই ঘটনা আছে, অকারণে পাস্ট পারফেক্ট ব্যবহার করবো না, সিম্পল পাস্ট ব্যবহার করবো। উই গোয়িং টু দ্য মুভিজ লাস্ট নাইট। প্রসঙ্গত এখানে একটা জিনিস বলার আছে, এই যে গোয়িং টু দ্য মুভিজ আছে, এই যে গোয়িং টু দ্য মুভিজ আছে, এই যে গোয়িং টু দ্য মুভিজ মানে আর গোয়িং টু মুভিজ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? গোয়িং টু, যেমন ধরো আমি মুভিজ ছাড়া অন্য একটা উদাহরণ নিয়ে বলি, ধরো গোয়িং টু স্কুল আর গোয়িং টু দ্য স্কুল। গোয়িং টু স্কুল মানে হচ্ছে স্কুলের কাজ করতেই গেছো, মানে ধরো পড়তে গেছো অথবা পড়াতে গেছো। আর যদি স্কুলে কারোর সাথে দেখা করতে যাও, যেমন তোমার প্যারেন্টস যদি কোনো স্কুলে যায়, তাহলে ইয়োর প্যারেন্টস গোয়িং টু দ্য স্কুল হবে। স্কুলের কাজ ছাড়া অন্য কোনো কাজে দেখা করতে গেলে বা অন্য কোনো কাজে গেলে সেই ক্ষেত্রে কিন্তু গোয়িং টু দ্য হয়, ঠিক আছে। নেক্সট দেখো বলছে কি সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। মাই ওয়াচ ইজ 5 টাইমস, মাই ওয়াচ ইজ 5 টাইমস স্লো। আমার ঘড়ি 5 মিনিট ধীর গতিতে চলছে। তাহলে দেখো এখানে পাস্ট হওয়ার কোনো জায়গা নেই, টাইম বোঝাতে ব্যবহার করা হয়। লেট, এখানে ঘড়ি লেট, ইজ লেট, ঘড়ি কাটতে গেলে সেরকম কিছু বলা নেই, বা ঘড়ি তুমি 5 গুণ লেট এরম মানে 5 মিনিট লেট এরম মানে বোঝাতে আমরা বাংলায় বলে থাকি সচরাচর, কিন্তু রিটেন ইংলিশে এরম ব্যবহার করা হয় না, রিটেন ইংলিশে স্লো ব্যবহার করা হয়। আর লেটলি মানে তো একটু আগেই বলেছি, লেটলি মানে কি সংক্ষিপ্ত, লেটলি মানে কি রিসেন্টলি বা সাম্প্রতিককাল। নেক্সট দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য উইথ সুইটেবল কনজাংশন। হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড, হি অ্যাডভান্স অ্যাজ ফার ইজ কুড, যতটা পেরেছে, যতটা দূরে পেরেছে ততটা দূরে সে গোল করেছে, যতটা দূরে পেরেছে যতটা দূর অব্দি গেছে। তাহলে দেখো এটা পজিটিভ ডিগ্রি, এর জন্য অ্যাজ দুদিকেই হয়েছে, অ্যাজ ফার অ্যাজ হয়েছে, ঠিক আছে। নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। দেখো এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের আগের ঘটনা যখন তুমি বোঝাবে একটা সেন্টেন্সে তখন অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবে। প্রেজেন্ট পারফেক্ট কোনটা আছে? হ্যাভ মেড, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবো, তাই জন্য হ্যাভ মেড অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো বলছে ফিল ইন উইথ রাইট অপশন আই ড্যাশ হিম ফর এ লং টাইম। দেখো এখানে নিউ, হ্যাড নোন, হ্যাভ বিন, শুড হ্যাভ নোন এগুলো কোনোটাই হবে না, কারণ এখনও জানছি। তাহলে দেখো এখনও অবধি জানছি অর্থাৎ এখনও রেস আছে, অর্থাৎ এখানে হ্যাভ নোন হবে, প্রেজেন্ট পারফেক্ট এখানে এটা ব্যবহার করবো, এটাই সবচেয়ে বেশি ভালো অপশান। তাহলে এখানে হবে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। তো ডিসকাস এই ভার্বের পরে কোনো রকম প্রিপোজিশন বসে না, ডিসকাসের পরে কোনো দিনই অ্যাবাউট বসে না, ডিসকাস অ্যাবাউট ছাড়াই বসে, ডিসকাসের মধ্যেই অ্যাবাউট আছে, কোনো কিছু সম্পর্কেই আলোচনা করা সেটাই ডিসকাস। তাহলে দে ডিসকাস দ্য ম্যাটার, ডাইরেক্টলি দ্য ম্যাটারে বসে যাবে, কোনো রকম এখানে মাঝখানে প্রিপোজিশন আসবে না। নেক্সট বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। দেখো এটা দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাকে কি থাকতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে দেখো তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস খুঁজতে হবে, যেহেতু বিইং আছে। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা রয়েছে? সিএরটা রয়েছে, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট।
তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা, সরি সি এরটা অ্যান্সার হবে। দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, আমরা জানি যে প্যাসিভ, দেখো এখানে এটা আর বি ইজ বিইং আছে, তো বিইং কোথায় থাকে, ইজ বিইং বা এম বিইং বা আর বিইং, এইগুলো সবসময় কন্টিনিউয়াস টেন্সে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ দেখেই বুঝতে পারবো কোনটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, সি আই টু আই মানে কি, চোখে চোখ রাখা অর্থাৎ সম্মতি জানানো, অর্থাৎ অ্যান্সার হবে অ্যাগ্রি উইথ সামওয়ান, ঠিক আছে। নেক্সট অর্নিথোলজি মানে হচ্ছে পাখি সংক্রান্ত পড়াশোনা, পাখি সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ অ্যান্সার হবে কি বার্ডস। নেক্সট দেখো বলছে রাম মেড মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস, অবশ্যই মোস্ট অফ হিজ রিসোর্সেস, ওর কাছে যা রিসোর্সেস ছিল তার সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে, তাহলে এখানে হবে মোস্ট অফ হিজ রিসোর্সেস, ঠিক আছে। নেক্সট দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস, নেক্রোফিলিয়া মানে হচ্ছে মৃতদেহ সংক্রান্ত যে কি বলবো জ্বালা তোমার মধ্যে কাজ করে, বা যেটা তোমার মধ্যে ফ্যাসিনেশন কাজ করে, মৃতদেহ সংক্রান্ত ফ্যাসিনেশনকে নেক্রোফিলিয়া বলা হয়। এটা বেশ ভালো প্রশ্ন, অনেক পরীক্ষাতে আমরা এই কোশ্চেনটাকে পেয়েছি। দেখো নেক্সট কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনিংস, নেক্রোফিলিয়া মানে হচ্ছে ডেড বডির প্রতি আকর্ষণ বা মোহ, তাহলে অ্যান্সার হবে কি ডি, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। নেক্সট কোশ্চেন কি বলেছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। তো দেখো এখানে আমাকে দেখতে হবে যে কোন অপশনটা অ্যান্সার হবে। দেখো হোয়েন উইল ইউ মিট মি, তার অ্যান্সার কখনোই ট্রেন স্টেশন হতে পারে না, ট্রেন স্টেশন একটা জায়গার নাম, তাহলে অবশ্যই জায়গার নাম দিয়ে কোশ্চেন হবে, জায়গার নাম থাকলে কোথায় প্রশ্ন হবে, কোথায় কোন অপশনে আছে, সেই অপশনে আছে হোয়ার উইল ইউ মিট মি, না কোথায় তুমি আমার সাথে দেখা করবে, তাহলে আমি তোমার সাথে কোথায় দেখা করবো, ট্রেন স্টেশন দেখা করবো, তাহলে অ্যান্সার হবে সি এরটা। নেক্সট কোশ্চেন বলছে শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো হি সেভড মানি, কনভার্ট দিস ইনটু এ সিম্পল সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে একটা এটা একটা এই সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে সিম্পল সেন্টেন্সে কনভার্ট কীভাবে করবো, প্রথম অপশনটা কি আছে, অ্যাজ ই ওয়ান্টেড টু গো অন এ ভ্যাকেশন হি সেভড দ্য মানি, তাহলে দেখো এটা কখনো সিম্পল সেন্টেন্স না, এটা কিন্তু অ্যান্সার আমার হবে না। তারপরটা কি, সি সেভড মানি ফর ভ্যাকেশন, দেখো এইটা থার্ড অপশনটা দেখে নিই, থার্ড অপশনটা ওয়ান্টেড অ্যান্ড সেভড, দুটো ভার্ব, এটাও সিম্পল সেন্টেন্স হলো না। দেখো অলদো হি সেভ মানি হি ওয়ান্টেড টু, এখানে দুটো ভার্ব, কোনো সিম্পল সেন্টেন্স হলো না। সিম্পল সেন্টেন্স কোনটা, বিএডটা, হি সেভড মানি ফর ভ্যাকেশন, তাহলে অ্যান্সার হবে বিএডটা। নেক্সট কোশ্চেনটাও একই রকম বলেছে যে কনভার্ট দিস সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স, প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ, তাহলে দেখো আমাকে দেখতে হবে একই রকমভাবে সিম্পল সেন্টেন্স কোনটা, দেখো আর হোয়েন সার্ভ, তাহলে এটাও হবে না সিম্পল সেন্টেন্স। ইফ সার্ভড উইথ, দেখো আবার ইফ সার্ভড আবার আর ডিলিশিয়াস, এটাও হবে না সিম্পল সেন্টেন্স, অ্যান্সার হবে বিএডটা। প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, শুধুমাত্র সিরাপের সাথেই প্যানকেক ডিলিশিয়াস লাগে খেতে। নেক্সট কোশ্চেন 19 নম্বর বলছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু ফর্ম অপোজিট অফ ব্যালেন্স, ব্যালেন্সের অপোজিট কী হয়, অবশ্যই ইমব্যালেন্স হয়, এটা আমরা ব্যবহার করে থাকি বাস্তব জীবনেও অনেক ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন জুরি, দ্য জুরি বা ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, দেখো জুরি একটা কালেকটিভ নাউন, ঠিক আছে, জুরি বিচারক বোঝায় জুরি মানে, যখন বিচার দেবে সবার বিচারকের ভিন্ন ভিন্ন মত হবে, আর এখানে ডিভিশনের কথা আছে, যখন একটা কালেকটিভ নাউন এর মধ্যে ডিভিশন চলে আসে তখন সেটা প্লুরাল হয়ে যায়, তাই জন্য এখানে ওয়্যার অ্যান্সার হবে, তাহলে জুরি ওয়্যার ডিভাইডেড, জুরি ডিভাইডেড হয়ে গেছিল। নেক্সট কোশ্চেন বলেছে fill in the blanks with suitable option, let's make dash next week, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, sometimes, দেখো সামটাইম মানে মাঝে মাঝে, তাহলে নেক্সট উইকে দেখা করবো আর মাঝে মাঝে দেখা করবো, এরকম তো হয় না। সামটাইম মানে কিছু সময় দেখা করবো, কিছু সময়, তাহলে ফর সাম টাইম হতো, সামটাইমস এটাও মানে বোঝায় যে কি কখনো কখনো, তাহলে এরকম তো এগুলো এটা বলো বা এটা বলো এগুলো তো অপশন হতে পারে না। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বিএডটা, সামটাইম মানে নেক্সট উইকের কোনো সময় দেখা করি চলো, তাহলে অ্যান্সার হবে এখানে বিএডটা। নেক্সট বলছে চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্টেন্স, নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, তাহলে দেখো নো সুনার এখানে রাইজেন আছে, নো সুনার সাথে ডিডও হয়, নো সুনার সাথে হ্যাডও হয়, কিন্তু দেখো যদি ডিড হতো তাহলে এখানে রাইজ হতো, আমরা জানি যে ডিড
অলরেডি করে ফেলেছি মানে পাস্ট টেন্স করে দিয়েছি। তারপরে আমরা যখন কোশ্চেন করি ডিড হি গো বলবো না ডিড হি ওয়েন্ট বলবো? ডিড হি গো বলি, অর্থাৎ একবার পাস্ট টেন্স হয়ে গেছে আর পাস্ট টেন্স করবো না। তাহলে এখানে যদি ডিড হতো তাহলে এখানে রাইজ হতো, তাহলে ডিড হবে না, তাহলে অপশন রইল পরে কি হ্যাড। আর দেখো হ্যাডের পরে ভিক্টরি হয়, তাই জন্য এখানে ভিক্টরি আছে রাইজেন। তাহলে নো সুনার হ্যাড দ্য সান রাইজেন দ্যান দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। নো সুনার সাথে সবসময় দ্যান হয়, এটাও পরীক্ষায় আসে, অনেক সময় পরীক্ষায় হোয়েন দিয়ে দেয়, সেখান থেকে আমাদের ভুল বুঝে বার করতে হয়। অনেক সময় এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দিতে পারে, সেক্ষেত্রেও আমায় খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, নো সুনার দিয়ে যদি সেন্টেন্সে শুরু হয়, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। নো সুনার একটা নেগেটিভ অ্যাডভার্ব। যখন এরকমভাবে নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্সে শুরু হয় তখন সেন্টেন্সের একটা অক্সিলারি ভার্ব সে সাবজেক্টের আগে চলে আসে। যেমন ধরো এখানে হ্যাডটা অক্সিলারি ভার্ব ছিল, সাবজেক্ট দ্য সানের আগে চলে এসেছিল। তো এই জিনিসগুলো ছোটোখাটো আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। দেখো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলছে, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কবলস। লোড অফ কবলস মানে হচ্ছে ননসেন্স বকা, তাহলে অ্যান্সার হবে ননসেন্স, সি এরটা। তারপরের প্রশ্ন, হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। দেখো একটু আগে আমি এগুলো নিয়ে আলোচনা করছিলাম, পরবর্তীকালে অর্থাৎ সময় পরে আসা, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, ল্যাটার ব্যবহার করি, এই জন্য এখানে ল্যাটার অ্যান্সার হবে। আমরা এই অপশনগুলো আগেও ডিসকাস করেছি। তো বিসিএস এরকমই করে। বিসিএস কী করে, বিসিএস প্রথমবার যে অপশানটা নিয়ে প্রশ্ন দেয়, যেমন আগের বার এই অপশানটা নিয়ে, মানে অ্যাকচুয়ালি পরের বার, এখানে আমি পিছনে আসছি, 2020-তে এই অপশানটা নিয়ে প্রশ্ন দিয়েছিল, 2019-এ ঠিক তার আগেই বিসিএস আর একটা অপশান সেই ল্যাটারটা নিয়ে প্রশ্ন দিয়েছে। তো আমাকে শুধুমাত্র সলভ করলেই হবে না এবিসিডি, আমাকে দেখতে হবে বাকি অপশানগুলো কী আছে এবং তাদের ব্যবহার কী আছে, তবেই আমরা কিন্তু পরের বারে কমন পাবো। আমরা যে বলি না বিসিএসের 30% মোটামুটি প্রিভিয়াসের থেকে কমন আসে, তো এই কমন আসাটা ডাইরেক্ট কোশ্চেন অপশান ধরে ওই অপশানটাই কমন আসবে না, বাট তুমি যদি ধরো স্টাডি করো, অপশানগুলো নিয়ে একটু পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি 30% কেন তার বেশিও কভার করতে পারবে বিসিএসের ক্ষেত্রে। নেক্সট বলছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক, প্রেফার্ডের পরে সবসময় টু হয়, তাহলে প্রেফার্ড টু হবে। নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট প্রশ্নে বলছে দেখো ড্যাশ হিজ হিউমিলেশন হি অ্যাটেন্ড দ্য ফাংশন। তো এখানে দেখো ইন্সপায়ার্ড থাকলে তার সাথে অভ্যস্ত, এটাও হবে না। তো এখানে অ্যান্সার হবে নেভারদ্যালেস, তো কোনো জায়গায় নেই এখানে, নেভারদ্যালেস থাকলে তারপরে একটা ক্লজ বসতো, তারপরে অ্যাজ অফও হবে না, অ্যাজ অফ থাকলেও ক্লজ বসতো। তো এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে নট উইথস্ট্যান্ডিং। নট উইথস্ট্যান্ডিংটা হচ্ছে বেস্ট অপশন। কেন বেস্ট অপশন, কারণ নট উইথস্ট্যান্ডিং মানে হচ্ছে আপোষ না করে, তার হিউমিলেশনের সাথে আপোষ না করে বা সেটাকে সহ্য করে সে ফাংশনটা অ্যাটেন্ড করেছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এরটা। নেক্সট প্রশ্ন বলছে কলাপ মানে কি করা, কলাপ মানে হচ্ছে স্মরণ করা বা রিকালেক্ট করা, অ্যান্সার হবে রিকালেক্ট। তারপরেরটা ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টুডে, তাহলে দেখো এটা ইট উইল রেইন টুডে হবে, উইথ অল প্রবাবিলিটি বলেছে, তার মানে পুরো প্রবাবিলিটি আছে, এই জন্য অল হবে, ঠিক আছে। তারপর হি হ্যাড বেটার এন্টার দ্য রুম, তাহলে এখানে বেটার এন্টার হবে, হ্যাড আছে, তাহলে এন্টার রুমে এন্টার করবে অবশ্যই, পাস্ট পার্টিসিপেল পাস্ট পারফেক্টে আছে দেখো। তারপরেরটা দেখো এখানে হ্যাড বেটার এন্টার আছে, ঠিক আছে, তো এখানে হ্যাড বেটার আছে, হ্যাড বেটারের ব্যবহার হচ্ছে এটা একটা করা উচিত ছিল, সেই ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা হয়। তারপরেরটা দ্য গার্ল ড্যাশ হার মাদার, তো মেয়েটি মায়ের মতো দেখতে অর্থাৎ রিজেম্বলসের ফ্রেজাল ভার্ব কি, টেক আফটার। তারপরটা শি লাইকড ড্যাশ প্ল্যান বেটার, তাহলে আবার দেখো আমি একই জিনিস নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু আগেই বলেছি দুটো জিনিসের মধ্যে পরেরটাকে পছন্দ করলে কি হয়, পরেরটাকে পছন্দ করলে এলএটিটি আর হয়, ল্যাটার হবে, ঠিক আছে। তো দেখো আবার 2018-তে কিন্তু বিসিএস আবার একই প্রশ্ন দিল। নেক্সট প্রশ্ন ড্যাশ এ ড্যাশ বো was seen in the sky, বো রেইনবো কালার, রেইনবো কথা বলছে, রেইনবো অবশ্যই মাল্টি কালার্ড হয়, তাহলে অ্যান্সার এ হবে। তারপরে এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ পাওয়া দুঃসংবাদ, সাডেন ডিজাস্টার, এখানে অ্যান্সার হবে। তারপর হচ্ছে ক্লাসিকের বেস্ট অল্টারনেটিভ অপশনটাকে আমাকে খুঁজে বার করতে হবে। ক্লাসিকের সিনোনিম, ক্লাসিক মানে হচ্ছে অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, যেটা সবচেয়ে ভালো হয়, ক্লাসিক মিউজিক যেটা ফার্স্ট এবং হাইয়েস্ট কোয়ালিটির মিউজিক, সেটাকে বলা হয় ক্লাসিক মিউজিক। ক্লাসিক মানে অফ দ্য ফার্স্ট অর দ্য হাইয়েস্ট কোয়ালিটি। নেক্সট প্রশ্ন ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম, তাহলে দেখো এখানে হ্যাভিং ফিনিশড হতে পারতো, কিন্তু হ্যাভিং ফিনিশড যদি হতো তাহলে অ্যাবাউটটা থাকতো না, অ্যাবাউট আছে বলে হ্যাভিং ফিনিশড হবে না, হাংরিও হবে না। হ্যাভিং বিন এক্সাইটেড অ্যাবাউট দ্য ডিনার, হ্যাভিং বিন এক্সাইটেড অ্যাবাউট হতে পারতো, বাট
হ্যাড বিন এক্সাইটেড হবে না, হবে কি এক্সাইটেড অ্যাবাউট ডিনার। ঠিক আছে, নেক্সট, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো, টিচার উইল টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমরো, টেক আপ মানে শুরু করা। তারপরে অনলি ড্যাশ ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই, অনলি অকেশনালি শুধুমাত্র মাঝে মাঝে দেখা যায়, তো এখানে অকেশনালি অ্যান্সার হবে। সুইফটলি, কোয়াইট, মেরিলি এগুলো কোনোটা এখানে পারফেক্ট হচ্ছে না। সুইফট মানে খুব দ্রুত, কোয়াইট মানে চুপ করা, কোয়াইট মানে চুপ, বা পুরোটা কোয়াইট পুরো অর্থে ব্যবহার করা হয়, সরি কোয়াইট বা অল। ইট ইজ কোয়াইট গুড মানে এটা ভালো, বেশ ভালো, সেই অর্থে কোয়াইট ব্যবহার করা হয়। মেরিলি মানে আনন্দের সহিত, এখানে হবে না, তার অ্যান্সার হবে অকেশনালি। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অপোজিট মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। কি আছে বলছে, ম্যারিজ পেশেন্স অ্যান্ড সেরেনিটি ওন দ্য অ্যাডমিরেশন অফ অল হু স হেয়ার। তাহলে দেখো এখানে কি হবে, সেরেনিটির অপোজিট, সেরেনিটি মানে শান্ততা, হবে অ্যাজিটেশন। ঠিক আছে, তাহলে প্ল্যাসিডিটি হচ্ছে সিনোনিম, এখানে অ্যান্টোনিম চেয়েছে, হবে কি অ্যাজিটেশন, শান্ততা, তাহলে এটা অশান্ততা, চঞ্চলতা, বুঝতেই পারছো। নেক্সট, মার্বেল মে বি ইউজড উইথ, মার্বেল কার সাথে ব্যবহার করা হয়, আমরা জানি মার্বেল কার সাথে ব্যবহার করা হয়, মার্বেল ব্যবহার করা হয় স্কাল্পচারের সাথে। ঠিক আছে, নেক্সট বলছে ইন্টারসেটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি প্রেফার, কোনটা অ্যান্সার হবে, প্রেফার টু, হি হ্যাড এ প্রেফারেন্স টু টি ওভার কফি, অ্যান্সার হবে ডি এরটা। প্রেফার থাকলে সেখানে টু হয়, আর কারোর ওপরে থাকলে সেটা কফি। তাহলে দেখো দুটো যদি অপশন থাকে, প্রথমটা টু হবে, পরেরটা ওভার হবে, তাহলে অ্যান্সার হবে ডি এরটা। নেক্সট প্রশ্ন বলেছে ইট ইজ 9 o'clock, আবার দেখো একই কোশ্চেন, আমি বলেছি ঘড়ি অনুসারে সময় বলে টাইম বাই ওয়াচ হয়, এটা একটা টাইম, তাহলে বাই মাই ওয়াচ হবে। রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন, ইন্টারজেকশনের সাথে কোন রিগ্রেটের সাথে কি ব্যবহার করতে পারি, অ্যালাস হাই অর্থে রিগ্রেট ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে দেখো বাকি সবকটা কিন্তু কোনোটাই দুঃখের সাথে ব্যবহার করা যায় না, তাহলে একমাত্র অ্যালাসটা দুঃখের সাথে ব্যবহার করা হয়, অর্থাৎ হাই। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে এরটা। তারপরে ড্যাশ ইজ হিউম্যান, তা আমরা বলি কি, আমরা মানুষ মাত্রই ভুল করে, অর্থাৎ টু এর ইজ হিউম্যান। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ওয়ান হু কনসিডার হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিইং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান অ্যালট্রুইস্ট, যে অন্যের ভালো চায় বা অন্যের খুশি চায় তাকে কি বলা হয়, অ্যালট্রুইস্ট বলা হয়। তারপরে বলা হচ্ছে কি, তারপরে বলা হচ্ছে অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ এ পার্সন হু ডিলস উইথ, অপথ্যালমোলজিস্ট কার সাথে ডিল করে, অপথ্যালমোলজিস্ট ডিল করে চোখের অপারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, সরি চোখের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। তারপরে হচ্ছে শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম আমরা বলে থাকি, আমরা কথায় কথায় ব্যবহার করে থাকি, তো শর্ট অফ টাইম হবে। নেক্সট অর্নিথোলজির প্রশ্নটা আমরা একটু আগে পেয়েছিলাম। অর্নিথোলজি কাকে বলে, অর্নিথোলজি বলে পাখি সংক্রান্ত পড়াশোনাকে। তারপরে ইনডিফ্যাটিগেবল পারসন, আবার আমি একই কোশ্চেন দেখো বিসিএস এর কিরকম ভাবে রিপিট হয়, তাহলে দেখো তখন টায়ারলেস অপশন ছিল, এখানে খালি আনটায়ার্ড অপশন আছে, দুটোর মানেই এক, তাহলে অবশ্যই অ্যান্সার হবে এরটা। তারপরের প্রশ্ন বলছে হি স্টুড ইন হট ওয়াটার মানে কি, হট ওয়াটার মানে হচ্ছে বিপদের মধ্যে থাকা, অ্যান্সার হবে এরটা। ট্রাভেল অর ডিসগ্রেস। তারপরটা বলেছে ইডিয়ম হবসন্স চয়েস মানে কোনো কিছু চয়েস নেই। ঠিক আছে, শুধুমাত্র একটাই চয়েস দিয়ে তোমার হবসন্স চয়েস দেওয়া হয়েছে, এরকম মানে বোঝায়। তাহলে দেখো টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, যা আছে তোমাকে সেটাই নিতে হবে, অথবা অন্য কোনো অপশন নেই, সেটাকেই হবসন্স চয়েস বলা হয়। এবারে 2017 সলভ করবো আমরা 2017 প্রিলিমসের কোশ্চেনগুলো। প্রথম প্রশ্ন বলেছে দ্য ডার্কনেস কভার্ড দ্য হোল কান্ট্রি সাইড, ডার্কনেসের অপোজিট জিজ্ঞাসা করেছে, তাহলে দেখো ডার্কনেসের অপোজিট হবে কি লাইট। তারপরে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন মানে খামতি নেই, খামতি ইংরেজি হচ্ছে লেট আপ। ঠিক আছে, লেট আপ মানে খামতি। ঠিক আছে, অ্যান্সার হবে এরটা। তারপরে ফিনিশ ইউর টাস্ক ইন এ ড্যাশ ম্যানার, তাহলে লেজি ম্যানারে তো কেউ বলবে না, সাইলেন্ট ম্যানারেও বলবে না, কম্পিটেন্টও বলবে না, কি বলবে তাড়াতাড়ি কাজটা করো, অর্থাৎ সুইফট। ফিনিশ ইউর টাস্ক ইন সুইফট ম্যানার, অর্থাৎ তাড়াতাড়ি কাজটা করে ফেলো। তারপরে হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন, কিসের জন্য ট্রেন, জন্য ইংরেজি কি ফর, তাহলে অ্যান্সার হবে ফর, ট্রেনের জন্য ওয়েট করছিল। তারপরে অ্যাট ড্র্যাগার্স ড্রন মানে কি, ড্র্যাগার্স ড্রন মানে ব্যাক টার্ম সুইপ। তুমি যদি আমাদের চ্যানেল ফলো করো দেখবে আমাদের ভোকাবুলারি সেটে ড্যাগার্স ডন ছিল, এবং এটাকে মনে রাখার একটা পদ্ধতি বলেছিলাম আমি দাগ কথাটা নিয়ে। আমরা বাংলায় দাগ কথার সাথে রিলেট করতে পারি যে শত্রুতার ব্যাপারটা, মনের মধ্যে দাগ কেটে গেছে তাই জন্য শত্রুতা রয়েছে, তাহলে অন ব্যাড টার্ম সুইট এইভাবে মনে রাখা যেতে পারে। জিনিসগুলো যত রিলেট করে পড়বে তত ভালো মনে থাকবে। নেক্সট কোশ্চেন, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স,
তার মানে তোমাকে একবারে ট্রেনটাকে ধরতেই হবে, আর যখন তোমাকে কিছু করতেই হয়, সার্টেনিটি দেখাতে হয়, তখন আমরা মাস্ট ব্যবহার করি, অর্থাৎ ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। দেখো নেক্সট প্রশ্ন দেখি 2017 বলছে ইট ইজ ইজি ড্যাশ বাট টু হার্ড টু ফিনিশ। তাহলে দেখো ফিনিশের অপোজিট হবে অবশ্যই, তাহলে কি হবে, বিগিন হবে, শুরু করা সোজা কিন্তু শেষ করা কঠিন। তারপরে ড্যাশ হি ওয়াজ লেট হি কাম হোম বাই 9। তাহলে দেখো সে লেট হওয়া সত্ত্বেও সে 9টার মধ্যে ফিরে গেছে, দেখো 9টার আর্লি টাইম, তাহলে অলদো যদিও সে লেট ছিল তাও সে টাইমে ফিরে গেছে। তারপরে কোশ্চেন আছে কি, দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাঙ্ক। রিভার ওয়াজ ওভারফ্লোয়িং হবে অবশ্যই, দেখো ওয়াজ আছে তার মানে এখানে কন্টিনিউয়াস টেন্স বসবে, ওয়ার্ড প্লাস ভার্বের পরে আইএনজি হয় অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ হয়, আর যদি প্যাসিভের ক্ষেত্রে হতে পারতো বিইং বা অন্য কিছু, সেগুলো অপশন নেই এখানে দেখো। আর এখানে দেখো রিভারটা ব্যাঙ্ককে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্টের জায়গাতেই আছে, অবজেক্টের জায়গাতেই আছে, তাহলে এখানে অবশ্যই বোঝাচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে রিভার ওয়াজ ওভারফ্লোয়িং দ্য ব্যাঙ্ক। নেক্সট প্রশ্ন বলেছে এ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার। জুয়েল কি হয়, গয়না কি করে, শাইন করে, অর্থাৎ শাইনিং জুয়েল। তারপরে মেড আপ হিজ মাইন্ড, মেড আপ হিজ মাইন্ড মানে কি, সলভ করে ফেলা, তাহলে রিজলভড, ঠিক আছে, অ্যান্সার হবে বিএডটা। নেক্সট প্রশ্ন আছে কি, বলছে হি ইজ এ ডার্ক হর্স। ডার্ক হর্স মানে কি, যে সিক্রেটলি অ্যাবিলিটি, মানে যাকে কেউ বুঝতে পারবে না, বাট সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে একটা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে দেখো কোনো টুর্নামেন্টে যখন ডার্ক হর্স বলা হয়, যেমন ধরো ফিফা ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামকে ডার্ক হর্স বলা হচ্ছিল, তেমন মানে কি, অর্থাৎ বেলজিয়ামের মধ্যে পোটেনশিয়াল আছে উইনার হওয়ার, হয়তো ওরা সামনের টেবিলে নেই তখন, যেই সময়ের কথা বলছি ওয়ার্ল্ড কাপের সময়, সেই সময় তো সামনে ছিল না, বাট ওদের মধ্যে পোটেনশিয়াল ছিল এগোনো। তো ডার্ক হর্স ইজ রিয়েলি পোটেনশিয়াল, অর্থাৎ তাদের মধ্যে পোটেনশিয়াল আছে কিছু করার, তাহলে পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। তারপর সরো একটু আগে রিগ্রেটও পেয়েছি, রিগ্রেট আর সরো দুটোই ব্যাড ইমপ্রেশন, বা বলতে পারি বাজে বা খারাপ অর্থে ব্যবহার করা হয়, বা অসহায়তা অর্থে ব্যবহার করা হয়, তাহলে এখানে অ্যান্সার হবে অ্যালাস বা হাই। তারপর অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল মানে কি, ফ্যাটাল মানে হচ্ছে ভয়াবহ, তাহলে একটা ইলনেস যেটা ফ্যাটাল হতে চলেছে তাহলে সেটা কি সিরিয়াস অবশ্যই। দেখো জরুরি নয় যে সেটা মর্টাল হবে, মানে মরে যাবে এমন জরুরি নয়, কিন্তু সেটা অবশ্যই সিরিয়াস প্রবলেম যেহেতু ফ্যাটাল, ঠিক আছে। আর স্লাইট মানে অল্প, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, সেগুলোও নয়, ফ্যাটাল অবশ্যই সেটা সিরিয়াস হবে, কিন্তু মরেই যে যাবে সেটা আমি বলতে পারি না, তাই জন্য মর্টাল হবে না। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যান অর্থোপেডিস্ট। আমরা জানি আমরা অর্থোপেডিস্ট কখন দেখাই, যখন হাড়ের সমস্যা হয়, তাহলে অ্যান্সার হবে বোনস। এপিকুইরান মানে কি, এপিকুইরান মানে যে লাক্সারি পছন্দ করে, ভালো খাবার, ভালো থাকার জায়গা বা ভালো ড্রিঙ্কস, এই ধরনের জিনিস যে পছন্দ করে, তাহলে এনজয়স প্লেজার বলতে পারি, তাহলে অ্যান্সার হবে সি এরটা। নেক্সট বলছি হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, তো দেখো এখানে অ্যান্সার হবে কল আউট মানে কি জরুরি তলব করা, তাহলে হি ওয়ান্টেড টু কল আউট, এটাই পারফেক্ট অ্যান্সার এখানে হবে। বাকি তিনটে অপশনের মধ্যে বাকি তিন অপশন আছে, এটাই বেটার অপশন, কল আউট মানে কি জরুরি তলব করা। নেক্সট অপশন হি সেভড হার সার্টেন ডেথ থেকে ইংরেজি কি ফ্রম, তাহলে হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ। তারপরে দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্ট টু দ্য পুলিশ, এখানে কি যার ব্রিফকেস হারিয়ে গেছে, যার ইংরেজি কি যার ইংরেজি হচ্ছে হুজ, তার অ্যান্সার হবে বিএডটা। 20 নম্বর হেয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্কড, তাহলে দেখো এখানে যাকে তুমি চাইছিলে, তাহলে যাকে ইংরেজি কি হুম, কিন্তু দেখো হুম করতে গিয়ে সমস্যাটা কোথায়, আস্ক অ্যাবাউট হয়ে যাচ্ছে, আস্ক অ্যাবাউট মানে দাঁড়ায় না, আর কিখানে মানে হয় যাকে তুমি চাইছিলে, আস্ক ফর, তাহলে ফর কোথায় কোথায় আছে, বি অপশানে আর ডি অপশানে, তাহলে আমরা জানি আমরা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করে থাকি হুম বা হুমের পরিবর্তে, তাহলে এখানে দ্যাট ব্যবহার করতে পারি, তাহলে হেয়ার ইজ দ্য ম্যান ইউ আস্কড ফর, অ্যান্সার হবে বিএডটা। পরের প্রশ্ন 24 নাম্বার বলেছে কি দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ, এই যে স্লোপ দিয়ে কারটা কি করছে, রোল ডাউন করছে, অর্থাৎ নিচের দিকে গড়িয়ে আসছে, অ্যান্সার হবে রোলিং ডাউন, ওয়াজ আছে বলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তারপরে বলেছে দ্য লিসেনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কন্টেন্ট, ডিলাইটেড অ্যাপ্রোপ্রিয়েট মানে ডিলাইটেডের জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ কি হবে, এক্সাইটেড, তাই তো, এক্সাইটেড আছে, এখনো তো আসেনি, দেখেই বুঝতে পারছো, তাহলে যখন আসেনি এসে গেলে ডিলাইটেড হয়ে যেত, এখনো আসেনি তাহলে এখনো এক্সাইটেড হয়ে আছে, কখন আসবে এই ফিল্টার হয়েছে, তাহলে অ্যান্সার হবে কি দ্য লিসেনার্স ওয়ার এক্সাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। দেখো পরের প্রশ্ন
তো পরের প্রশ্নে কি বলেছে, হি ড্যাশ শিট ফর আওয়ার্স লিসেনিং টু দ্য ওয়্যারলেস। দেখো এখানে হি উড সিট ফর আওয়ার্স হবে, মানে বসতো, এটা পাস্টের কোনো অভ্যাস বলতে ব্যবহার করা হচ্ছে। তারপরে ড্যাশ ইজ ওয়ার্থ অ্যাম্বিশন, এটা একটা প্রবাদ বলতে পারো, একটা উদ্ধৃতি বলতে পারো। টু রেইন ইজ ওয়ার্থ অ্যাম্বিশন, এটাকে এরকমভাবে বলা হয়, রেইন করা মানে রাজত্ব করা। তার মানে দেখো স্বর্গে দাসত্ব করার চেয়েও নরকে গিয়ে রাজত্ব করা ভালো, সেই অর্থে রেইন কথাটা ব্যবহার করা হয়। তারপরে হি ইজ হেয়ার ড্যাশ ইজ ফর্চুনেট, যেটা 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 হচ্ছে সৌভাগ্যপূর্ণ, তাহলে সেটা কি অ্যান্সার হবে হুইচ ইজ ফর্চুনেট। নেক্সট প্রশ্ন বলেছে গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে কি, গিফট অফ দ্য গ্র্যাব হবে, সরি, গিফট অফ দ্য গ্র্যাব মানে কি, গিফট অফ দ্য গ্র্যাব মানে হচ্ছে এলোকোয়েন্স বা বাগ্মিতা, ভালো কথা বলার ক্ষমতা, সেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্র্যাব। তারপরটা ওয়েদার ড্যাশ দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমরো। ওয়েদার কি করছে, ওয়েদার আমরা বলি কারো শরীর খারাপ করলে তো ওয়েদারটা পারমিট করছে না, অর্থাৎ ওয়েদার সঙ্গ দিচ্ছে না, তাহলে এখানে ওয়েদার সঙ্গ দিচ্ছে বলে সেখানে একটা পার্টি, গার্ডেন পার্টি অর্গানাইজ করা আছে, ওয়েদার পারমিটিং অ্যান্সার হবে। আই কান্ট ওয়াক এনি ফার্দার, দেখো আর যেতে পারবো না, এই যে আর, এটা ইংরেজি কি FURTHR, আর ফার্দার মানে কি, যেমন ধরো দিল্লি ইজ ফার্দার ফ্রম হেয়ার দেন কলকাতা, তাহলে দেখো এখান থেকে দিল্লি কলকাতা যত দূরে তার থেকে বেশি দূরে দিল্লি, তাহলে দেখো এই FRTHR ব্যবহার হয় বেশি দূরত্ব বোঝানোর ক্ষেত্রে বা দূরত্ব বোঝানোর ক্ষেত্রে। আর আর বা আরও হাঁটতে পারছি না, আর হাঁটতে পারছি না, এখানে আমার অ্যান্সার হয় কি FURTHR, এখানে অ্যান্সার হবে বিএডটা, অ্যান্সার হবে বিএডটা। নেক্সট প্রশ্ন, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম। নো লাভ লস্ট মানে হচ্ছে ভালো সম্পর্ক না থাকা, তাহলে দেখো আনসার কি আছে, নট অন গুড টার্মস, বিএডটা অ্যান্সার হবে। তারপর একটা দেখো দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং। ফরবিডিং মানে হচ্ছে শত্রুমুখী বা ঠিক মানে অসুবিধাজনক, তাহলে অ্যান্সার হবে বন্ধুত্বপূর্ণ, অপোজিট ওয়ার্ড বলেছে, তাহলে অ্যামিয়েবল অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্নে বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। দ্য বিলিভ ইন উইচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। গ্রাউন্ড লুজিং করা বা গ্রাউন্ড লুজ করা মানে কি, আস্তে আস্তে লোকের প্রচার থেকে হারিয়ে যাওয়া, অর্থাৎ বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, তাহলে অ্যান্সার হবে এরটা। দ্য সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড অ্যাজ, সারপ্রাইজ কোনটার সাথে ব্যবহার করা যায়, হা। হা মানে কি, মুখ হা হয়ে গেছে, অর্থাৎ কি তুমি সারপ্রাইজ হয়ে গেছো। দেখো পরের প্রশ্নে আসি, মেলিফ্লুয়াস মানে কি, মেলিফ্লুয়াস মানে সুমধুর, অর্থাৎ সুইট সাউন্ডিং। তারপরে দ্য ড্যাশ ডগ অ্যাওয়েকেন দ্য ডগ, দ্য ড্যাশ ডোর অ্যাওয়েকেন দ্য ডগ, এখানে দেখো কোনটা অ্যান্সার হবে, এখানে ক্রিকিং সাউন্ড হবে। ক্রিকিং সাউন্ড মানে হচ্ছে প করে একটা আওয়াজ হয় দরজা খোলার সময়, সেরকমভাবে ওইটাকে আওয়াজটা ক্রিকিং বলা হয়। ঠিক আছে, যেটা খুব ইরিটেটিং হয়, সেটা জবটাকে জাগিয়ে দিয়েছে। তারপরে বলেছে দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ। টু টেক স্টক অফ মানে হচ্ছে কোনো জিনিস নিয়ে মানে রিপোর্ট পেশ করা, তদন্ত ঠিক বলবো না, জিনিসগুলো নিয়ে ডেটা নেওয়া, জিনিসগুলো সম্বন্ধে তারপর অ্যানালিসিস করা, অর্থাৎ এখানে সার্ভে করা বোঝাবে, তাহলে টু টেক এ স্টক অফ মানে হচ্ছে টু সার্ভে। দেখো পরের প্রশ্নটায় আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলছে দ্য ক্রিউ ওয়্যার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ, তাহলে ক্রিউ মানে জাহাজে ক্রিউ থাকে, তাহলে অন বোর্ড হবে। তারপরে বলছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এস্ট্যাসি। এস্ট্যাসি মানে হচ্ছে পরম আনন্দ, এস্ট্যাসি মানে হচ্ছে পরম আনন্দ, ঠিক আছে, বা পরম আনন্দ একসাথে লিখতে পারি, যাই হোক। তো দেখো অপোজিট কোনটা হবে, অপোজিট হবে ডিসপ্লেজার, তাই তো, প্লেজারের সিনোনিম হচ্ছে এস্ট্যাসি, তাহলে যে অপোজিট হবে ডিসপ্লেজার। তারপরে সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেই, সি রাফ হলে আমরা যেতাম না, ডিস্টার্বড হলেও যেতাম না, সি আর বিং কাইন্ড, এরকম মানে দাঁড়ায় না যদি না কাব্য হয়। আর একটা কি বলেছে, বিং স্মুথ, অবশ্যই যদি সি স্মুথ থাকে তাহলে তবেই আমরা যাচ্ছি সেল করতে, অর্থাৎ জাহাজে করে, তাহলে অ্যান্সার হবে 17টা। দেখো পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, কি ওয়ার্ড আছে, কুইন্টেসেন্সিয়াল, অর্থাৎ এইটার মানে কি, এটা হচ্ছে সবচেয়ে মানে টিপিক্যাল এক্সাম্পল, ঠিক আছে, তো বুঝতেই পারছো মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, তো কুইন্টেসেন্সিয়াল মানে হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। পরেরটা দেখে নিই, ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন, ফ্রেজাল ভার্ব বসাতে বলেছে,
তো এখানে কাস্ট অ্যাসাইড হবে। কাস্ট অ্যাসাইড মানে অপ্রয়োজনীয় জিনিস দূরে সরিয়ে দেওয়া বা দূরে সরিয়ে রাখা, সেটা থেকে নিস্তার পাওয়া, ঠিক আছে। তাহলে এখানে কাস্ট অ্যাসাইড হবে। তারপর আই প্রিভেইড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ, প্রিভেইড অন হিম হয়, প্রিভেইডের পরে অন প্রিপোজিশন বলে বসে। প্রিভেইল মানে কি জোর করা বা বলতে পারো ক্ষমতা দেখানো, সেই অর্থে প্রিভেইলকে ব্যবহার করা হয়, প্রিভেইলের পরে অন বসে পার্সন থাকলে। পরের প্রশ্ন দেখো, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ, অপথ্যালমোলজিস্ট আমরা একটু আগে কোশ্চেনটা পেয়েছি, আইজের সাথে ডিল করে। আর পরের প্রশ্ন আছে মেমোরাবিলিয়া কি জিনিস? মেমোরিয়াবিলিয়া হচ্ছে মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ দে লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস, মানে অনেকটা মেমেন্টের মতো বলতে পারো, ঠিক আছে, যেগুলো মানুষের সাথে বা কোনো ইভেন্টের সাথে কানেকশন তৈরি করে, মেমোরি তৈরি করে, তো সেটা হচ্ছে মেমোরাবিলিয়া। পরের প্রশ্ন বলছে চুজ এ সিমিলার এক্সপ্রেশন ইন মিনিং টু এ ওয়ার্ড আন্ডারলাইন বিলো। ইমব্রগলিও, ইমব্রগলিও মানে কনফিউজ সিচুয়েশন, ঠিক আছে। ইমব্রগলিও মানে খুবই একটা ঘাটা অবস্থা, যেটাকে বলে দ্বিধার মধ্যে থাকা, কনফিউজ সিচুয়েশন। তারপরে হি টকড টু হিজ হর্স ড্যাশ, দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। এখানে অ্যাজ দো হবে, মানে এমন ভাবে কথা বলছিল, যেন এমন ভাব করছে যেন ঘোড়াটা যেন ওর সব কথা বা সব দুঃখ, মানে দুঃখ সেগুলো বুঝতে পারছে। তাহলে এখানে অ্যাজ দো হবে, মানে এমন ভাব করছে যেন, এমন যেন অর্থে অ্যাজ দো ব্যবহার করা হয়, এমন যেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে চুজ এ এক্সপ্রেশন সিমিলার টু দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বোল্ড করা আছে মিসানথ্রোপ। মিসানথ্রোপ কাদের বলা হয়? যে অন্য সবাইকে ঘৃণা করে, অন্য ডিসলাইকস আদার পিপল, অন্য মানুষজনদের ঘৃণা করে, তাদেরকে বলা হয় হচ্ছে মিসানথ্রপ। পরের প্রশ্ন দেখো বলেছে দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস, মানে কি সিঙ্গারটা ওয়াজ নট, এখানে মানে কি টু সিং ওয়েল, ইন ভয়েস মানে হচ্ছে ভালো গান করা, ঠিক আছে। তারপরের প্রশ্ন বলছে কি ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড ফাংশন, তাহলে ডিসপাইট হিজ ইলনেস, অ্যান্সার এখানে হবে ডিসপাইট। ইনস্পাইটের পর অফ হয়, আর ডিউর পর টু হয়। অ্যাজ অফ মানে এমন যেন, এমন এরকমভাবে বোঝায়, তো এরকম সেখানে এর মানে আসছে না, এমনের কোনো এখানে দরকার নেই। এখানে বলছে ডিসপাইট, তার ইলনেস সত্ত্বেও, তার অসুস্থতা সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করেছে, তাহলে অ্যান্সার হবে ডি, ডিসপাইট। আচ্ছা পরের প্রশ্ন দেখো, স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। স্ট্রিম, স্ট্রিম কি দ্বারা, এখানে খাদ্য বলতে স্ট্রিক খাদ্য নয়, এখানে বলছে স্ট্রিমের জলটা কোত্থেকে আসে, এই তাহলে স্ট্রিমের জলটা কোত্থেকে আসে, ওয়াটারফল থেকে আসে, দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল। তারপরে এই ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই, তো জল পরন্ত যে তারা তাকে শুটিং স্টার বলে। তারপরে পুল ওয়ান ইন মাইন্ড মানে হচ্ছে কাউকে মনে করা, রিমাইন্ড, পুল ওয়ান ইন মাইন্ড হচ্ছে রিমাইন্ড। আচ্ছা পরের প্রশ্ন, বুক মে বি ইউজড উইথ, বুক দেখো আমরা জানি বুক মানে বই, বাট আমরা টিকিট বুক করে থাকি, তাহলে বুক ইজ রিলেটেড উইথ টিকিট। তারপরে বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস বিলো। জেনারে মানে হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি, যেমন গানের অনেক রকম জেনারে হয়, আমাদের কাছে মিউজিক প্লেলিস্টে থাকে রক, পপ, সফট মিউজিক, রক মিউজিক, এরকমভাবে মানে ধরো বিভিন্ন স্পেসিফিক ক্যাটাগরি থাকে, তো জেনারে মানে হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি। তারপরে পুট ইন এ কারেক্ট, পুট ইন এ কারেক্ট মিনস পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, মেনি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। দেখো এখানে হ্যাভিং অ্যারাইভড হবে, মেনি হ্যাভিং অ্যারাইভড, যেহেতু অনেকে হ্যারাইভড, অনেকে চলে এসেছে, অনেকে চলে এসেছে, উই আর ফিট ফ্রম অ্যাংজাইটি, একা থাকাকালীন ওরা হয়তো মানে অস্বস্তি বোধ করছিল, ভয় পাচ্ছিল, যেহেতু সবাই চলে এসেছে তাই আর অস্বস্তি বোধ করছে না, উই আর ফিট ফ্রম অ্যাংজাইটি, তাহলে হ্যাভিং অ্যারাইভড হবে। তারপরে প্রশ্ন দেখো বলছে দ্য ক্রাউড ফেল্ট স্টুপিফাইড বাই লেকচার। স্টুপিফাইড মানে অপোজিট কী হবে, এনথুজড মানে হচ্ছে যাকে উৎসাহ দিয়েছিল, আর স্টুপিফাইড মানে বোকা বানিয়েছিল। তারপরে দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার, সাইলেন্স অফ দ্য চিলড্রেন অফ দ্য সিনিস্টার, সাইলেন্সের অপোজিট হচ্ছে ক্যাকোফোনি বা চিল্লানো, সাইলেন্স মানে চুপ থাকা, আর ক্যাকোফোনি মানে হচ্ছে চিল্লানো। দেখো পরের প্রশ্ন, হ্যান্ড অ্যান্ড গ্লাভস। হ্যান্ড অ্যান্ড গ্লাভস মানে কি, হ্যান্ড অ্যান্ড গ্লাভস মানে হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়া, ইন্টিমেট টার্মস। দেখো বিশেষ করে কাজের ক্ষেত্রে ওয়ার্কিং টুগেদার অর্থে আমরা হ্যান্ড অ্যান্ড গ্লাভস কথাটা ব্যবহার করে থাকি। তারপরে প্রশ্ন দেখো বলছে মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু মার্কেট অ্যাট ওয়ান্স। হ্যাভ টু হবে, অবশ্যই যেতে হবে, তাহলে হ্যাভ টু হবে, আর টু শ্যাল টু উইল টু মানে দাঁড়াচ্ছে না। তারপরে হচ্ছে টু ড্যাশ ড্যাশ ফল্ট ইজ ইজি, এখানে একটা ইনফিনিটিভ বসাতে হবে। ইনফিনিটিভ কাকে বলে, টু প্লাস ভি1, এখানে যে ইনফিনিটিভ বলা হয় এরকম দেখতে হয় ইনফিনিটিভ। তাহলে দেখো টু ফাইন্ড হবে, টু ফাইন্ড ফল্ট
ভুল খোঁজা, অন্যের মধ্যে ভুল খোঁজা খুব সোজা, আমরা বলে থাকি। নেক্সট, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। হোল্ড আপ মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ রাতের ট্রেনটা কোথাও দাঁড়িয়ে গেছে, দেয়ার ইজ এ হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন। এখন পরের প্রশ্ন বলছে ডু দিস ইন এ শর্ট টাইম ইন এ ড্যাশ ম্যানার, তাড়াতাড়ি করতে বলছে, অল্প সময়, তাহলে সুইফট দ্রুততার সাথে করা, সুইফট ম্যানার। হি হিন্টেড ড্যাশ সাম লস ট্রেজার, তাহলে হি হিন্টেড অ্যাক্ট মানে পয়েন্ট করা, কোনো সাম লস ট্রেজার মানে যেটা খুঁজে গেছে, হারিয়ে গেছে এমন কোনো ধনরাশি বা কুবের, সেগুলো পাওয়ার চেষ্টা করছে গুপ্তধন। নেক্সট হচ্ছে ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন হবে, পারমিশন সবসময় আমরা চাই, তাহলে পারমিশন আস্ক হয়। আর হ্যাড বেটার আস্ক, দেখো এটা কিন্তু আমরা জেনারেলি কি বলি, হ্যাডের পরে V3 বসে, কিন্তু দেখো এখানে কিন্তু হ্যাড বেটারের পরে কিন্তু সবসময় V1 বসে। হ্যাড বেটার আস্ক মানে হ্যাড বেটার মানে এটা উচিত ছিল করা, ঠিক আছে। দেখো প্রথমটা দেখো, হু ড্যাশ শ হার ডিড নট পিটি হার, হু এর সাথে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে বলেছে, তো কি হবে না, হুইচ যেটা, এখানে কিন্তু মানুষ বোঝাচ্ছে, সাচও হবে না এমন, তাহলে দ্যাট হবে। দ্যাট মানে যে দ্যাটকে লিঙ্কেজ হিসেবে ব্যবহার করতে পারি রিলেটিভ প্রোনাউন হিসেবে। তারপর দ্য সান যার রেজ গিভ আস লাইফ, যার ইংরেজি কি হুজ, তাহলে হুজ অ্যান্সার হবে। তারপরটা নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন ইজ ডিউটি, কল ইন কোশ্চেন মানে কি চ্যালেঞ্জ করা, ঠিক আছে, চ্যালেঞ্জ করা, ঠিক আছে, তাহলে কল ইন কোশ্চেনের একটা ইডিয়ম, এটার মানে হচ্ছে চ্যালেঞ্জ করা। দেখো পরেরটা দেখো, বলছে অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড কোন ইন্টারজেকশনের মাধ্যমে, ব্রাভোর মাধ্যমে অ্যাপ্রুভাল, ঠিক আছে। কেমন ধরো ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, তার মানে তোমার কাজটাকে আমি অ্যাপ্রুভ করলাম, তাহলে এখানে অ্যাপ্রুভাল কোন ইন্টারজেকশন, ব্রাভো। তারপরে পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইল, তাহলে দেখো তার মানে কি হবে, টার্মিনালি ইল, টার্মিনেট মানে হচ্ছে অন্তিম পর্যায়ে, তাহলে এখানে টার্মিনেটলি ইল হবে, যেহেতু একদম বলে দিয়েছে ভার্জ অফ ডেথ। তারপর এন্ডোক্রিনোলজিস্ট কী করে, এরা গ্রন্থি নিয়ে, এন্ডোক্রিন অর্থাৎ গ্রন্থি নিয়ে ডিল করে, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, বলছে স্টোইক পারসন ক্যান, স্টোইক মানে কি যে নির্বিকার, তাহলে এন্ডিওর পেইন বা সহ্য করা, সহ্য করতে পারে একটা স্টোইক পারসন, নির্বিকার মানুষ। ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন, হিয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ হ্যাভ আস্কড, এটা আমরা পরেও পেয়েছি প্রিভিয়াস ইয়ারে, যখন যেটা একটু আগে সলভ করেছি। পরের প্রশ্ন বলছে আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড, এ পিস অফ মাইন্ড ইডিয়ামের মানে হচ্ছে তিরস্কার করা, তাহলে এক্সপ্রেস অ্যাঙ্গুইজ বা রাগ দেখানো। তারপর আবার দেখো একটা রিপিটেড কোশ্চেন, হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মানে কি, এ ট্যালেন্ট অফ স্পিকিং বা এলোকোয়েন্স বা বাগ্মিতা, ভালো কথা বলতে পারা। পরেরটা দেখো টুট দে ফোর্স, এটার মানে কি, টুট দে ফোর্স মানে হচ্ছে মাস্টার পিস, যেমন একটা খুব মাস্টার পিসের স্টোন, সেটাকে আমি বলতে পারি টুট দে ফোর্স, সেই অর্থে ব্যবহার করা হয়, যেটা অদ্বিতীয় বলতে পারো। তারপর ইনসিপিড, ইনসিপিড মানে হচ্ছে নিরস বা ডাল, তাহলে এখানে অ্যান্সার দেখো কারেক্ট মিনিং কি ডাল, রংহীনও বলতে পারি। তারপরের প্রশ্ন, দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, তাহলে লুক আপ মানে কোনো কিছু একটা নির্দিষ্ট জিনিস খোঁজা, সেটাকে লুক আপ বলে, লুক আপ ইজ নাম্বার। তারপরে সি ইজ লিটিল আন্ডার দ্য ওয়েদার, টু আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অস্বস্তিকর বা খারাপ লাগা, তাহলে ফিলিং আনওয়েল। দেখো পরের প্রশ্ন, হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফোনি, আবার একটু আগে আমরা এই ক্যাকোফোনি শব্দটা পেয়েছিলাম, ক্যাকোফোনির সেখানে সাইলেন্স দিয়েছিল, ক্যাকোফোনি বাঁচতে দিয়েছিল, এখানে ঠিক উল্টোটা, ক্যাকোফোনির অপোজিট চেয়েছে, তাহলে সাইলেন্স হবে অবশ্যই। তারপর দেখো দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট, ইমিনেন্ট মানে কাছে বা খুব দ্রুত আসন্ন, তাহলে উল্টোটা হবে রিমোট, দূরবর্তী। তারপরে বলেছে কারেক্ট সিনোনিম ইনঅ্যাডভার্ট, ইনঅ্যাডভার্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত, তাহলে আনইনটেনশনাল, এর সিনোনিম চেয়েছে। দেখো দেখো পরের প্রশ্ন বলছে হি হুড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, এড়িয়ে চলা বা পালানো, ইলিউড। তারপর দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি, এখানে অনেকগুলো রাইট আছে, তো এখানে কোনটা হবে, এখানে হবে আরআইটি রাইট। রাইট মানে কি, রাইট মানে হচ্ছে বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠানকে রাইট বলা যায়, তাহলে এখানে শেষকৃত্য বলতে পারো বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের কৃত্য বলতে পারো, সেই হচ্ছে রাইট ব্যবহার করা হয়। তারপর কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং,
দেখো এ পার্সন অফ আউটগোয়িং নেচার মানে যে বেশি কথা বলে, নিজের সম্বন্ধে বলতে পছন্দ করে, সে হচ্ছে এক্সট্রোভার্ট। নেক্সট দেখো বলছে হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস হবে, কারণ দেখো হেল্ড ফর মানে হচ্ছে ডিলে করে রাখা বা শ্বাস বন্ধ করে থাকা, এখানে মানে বোঝাচ্ছে। তারপরে বলছে যে কারেক্ট মিনিং, ইনকগনিটোর কারেক্ট মিনিং কী হবে? ইনকগনিটোর কারেক্ট মিনিং কী হবে? ছদ্মবেশী অর্থাৎ ডিসগুইস্ট। আমরা ইনকগনিটো ব্রাউজার দেখি, সেখানে তোমার হিস্ট্রি বা লিঙ্ক আপ বলো বা সার্চ যে হিস্ট্রি আছে, ব্রাউজিং হিস্ট্রি, সেগুলো কখনো লোড হয় না, ছদ্মবেশে থাকে তোমার ট্যাবটা। তারপরে দেখো দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, প্রাচুর্য, প্রচুর বা প্রাচুর্য, তাহলে অপোজিট কী হবে? অভাব। অভাব ইংরেজি এখানে যে কটা অপশন আছে তার মধ্যে স্কার্স হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো বলেছে দ্য ওয়ার্ড প্রাইড, প্রাইড কোন ডিসক্রাইবের ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমরা যেমন ধরো এ বাঞ্চ অফ ট্রিজ বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলি এ প্রাইড অফ লায়ন, লায়নের অনেক দল, অনেক লায়নের দলকে বলা হয় একসাথে প্রাইড অফ লায়ন। তারপরে হচ্ছে ক্রিকেট ইজ অলসো এ কাইন্ড অফ, ক্রিকেট আমরা খেলি ঠিকই, কিন্তু ক্রিকেট একটা ক্রিকেট পোকা, যেটা বাংলাতে বলে একটা পোকা, ইনসেক্ট। তারপরে বলেছে পেজ অলসো মিনস, এই পেজ মানে চাকরও বোঝানো হয়, এ সার্ভেন্ট, ঠিক আছে। আমরা এমনিতে পেজ মানে পৃষ্ঠা চাই না, পেজ মানে চাকরও বোঝানো হয়। পরে দেখো বলছে আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, তাহলে হোল্ড অন, হোল্ড অন মানে হচ্ছে কন্টিনিউ করা। তারপরে বলেছে দ্য বস সিম্পলি কুডন্ট ড্যাশ উইথ হিজ এফিসিয়েন্সি এনিমোর, পুট আপ উইথ মানে কি? টলারেট বা সহ্য করা। তো হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, হি ইজ অন দ্য ফোন রাইট নাও, এই মুহূর্তে ফোনে আছে অর্থাৎ ফোনে কথা বলছে, হি ইজ অন দ্য ফোন রাইট নাও। দেখো কি বলছে, বলছে যে এমবেজেল, এমবেজেল ইজ সিনোনিম স্টিল, চুরি করা। পরের প্রশ্ন বলছে কারেক্ট সিনোনিম অফ লুসিড, লুসিড মানে হচ্ছে স্পষ্ট বা ক্লিয়ার, অপোজিট সাইডে কিন্তু হেজি হতো। পরের প্রশ্ন দেখো হচ্ছে ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট, এখানে কি হবে? এখানে সাইট হবে, কোন সাইট হবে? সিআইটি সাইট, মানে হচ্ছে প্রুফ করা বা অ্যাজ এ এভিডেন্স দেখানো, ঠিক আছে। তারপরে কি বলছে, বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং correct meaning from the sentence of the option given, the person suffering from uncontrollable desire to steal, তাহলে চুরি করার যে মানসিকতা সেটাকে ক্লেপ্টোমেনিয়াক বলা হয়। ক্লেপ্টোমেনিয়া হচ্ছে চুরি করার মানসিকতাটা, আর যার মানসিকতাটা আছে সে হচ্ছে ক্লেপ্টোমেনিয়াক, তাহলে এখানে ক্লেপ্টোমেনিয়াক হবে। তারপরে প্রশ্ন বলছে যে দে লাফড ডাউন দ্য ম্যান মিনস দে ড্যাশ দ্য ম্যান, লেফট ডাউন মানে হচ্ছে কাউকে ছোট করা বা তাকে নিয়ে ঠাট্টা করা, তাহলে রিডিকিউলড অ্যান্ড বিলিটিল্ড অ্যান্সার হবে। ক্রোকোডাইল টিয়ার মানে আমরা জানি কুমিরের কান্না, বাংলায় বলা হয় মিথ্যের কান্না বা মিথ্যে দুঃখ দেখানো, সেটাকে বলা হয় ফলস টিয়ার্স অর্থাৎ ক্রোকোডাইল টিয়ার্স। তারপরে প্রশ্ন বলা হচ্ছে দেখো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তাহলে দেখো দ্য ড্যাশ স্ট্রাকচার অফ দ্য তাজমহল, তাজমহলের কীরকম স্ট্রাকচার? রাজকীয় স্ট্রাকচার অর্থাৎ ম্যাজেস্টিক স্ট্রাকচার, তাহলে অ্যান্সার ডি হবে। তারপরে প্রশ্ন হি ওয়াজ পেনিলেস হোয়েন দ্য ব্যাংক ফেইল্ড অ্যান্ড ডিক্লেয়ার্ড হিমসেলফ দেউলিয়া, ইংরেজি কি? ইনসলভেন্ট। তারপরে প্রশ্ন দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ ড্যাশ বাই হিজ বিহেভিয়ার অ্যান্ড ওয়াজ এক্সপেলড, এক্সপেল মানে তাড়িয়ে, বার করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। আর এখানে কি হবে? ইলব্রেড বাই হিজ বিহেভিয়ার, ইলব্রেড মানে হচ্ছে কাউকে বাজেভাবে মানুষ করা হয়েছে, সেই অর্থে ইলব্রেড কথাটা ব্যবহার করা হয়। দেখো তারপরে প্রশ্ন বলছি দ্য ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং ইজ লাভ, সবাইকে ভালোবাসে যে তাকে কি বলা হয়? ফিলান্থ্রপিস্ট। তারপরে বলছে ট্রান্সপারেন্সি ইজ নিডেড ইন ডিলিং এ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট, যখন পাবলিক ইন্টারেস্ট নিয়ে তুমি ডিল করবে তখন তোমার ট্রান্সপারেন্সি থাকা উচিত, অর্থাৎ মানে স্পষ্টতা থাকা উচিত। তাহলে অপোজিট জিজ্ঞাসা করেছে, তাহলে হেজিনেস হবে, ট্রান্সপারেন্সির অপোজিট হচ্ছে হেজিনেস, অস্পষ্টতা। তারপরে বলেছে হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপেয়ার, তাহলে এখানে হবে কি? এখানে হবে ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপেয়ার, ঠিক আছে। হিজ ফ্রেন্ডস ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপেয়ার, তার মানে বারবার নিজের কথা খেলাপ করে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে দ্য ব্যানকোয়েট হল ইজ ড্যাশ ডেকোরেটেড টু সেলিব্রেট দ্য অকেশন, এখানেও স্লোভেনলি হবে, স্লোভেনলি মানে হচ্ছে রাজকীয়ভাবে বা ম্যাজেস্টিকভাবে, যেটা একটু আগে দেখলে সেরকমভাবে জাঁকজমকপূর্ণভাবে ডেকোরেট করা। তারপরে হচ্ছে অ্যান অমনিভার্স ক্রিয়েচার ইজ হু ইট অন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, অর্থাৎ সর্বভুক বলা হয় অমনিভোরাস, আমরা মানুষরা অমনিভোরাস
আমরা সবজি বা ভেজিটেবলসও খাই, আমরা আমিষও খাই। দেখো পরের প্রশ্ন বলছে পিপল হু ডোন্ট সেটেল ডাউন স্পিক রোমানি ল্যাঙ্গুয়েজ, যারা সেটেল ডাউন করে না রোমান ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদের কি বলে? ভ্যাগাবন্ড বলে। ঠিক আছে, ভ্যাগাবন্ড বলে অপশন অ্যান্সার বি অ্যান্সার হবে। হি কেম অফ হিজ ওন, নিজের সম্মতিতে এসেছে, সম্মতি ইংরেজি হচ্ছে এখানে অ্যাকর্ড, তাহলে হি কেম অফ হিজ ওন অ্যাকর্ড। তারপরে কোশ্চেন দেখো বলছে চুজ দ্য ক্লোজেস্ট মিনিং আন্ডারলাইন ওয়ার্ড, পেশেন্ট নিডেড অ্যান্ড অ্যানোডাইন ফর স্ট্রেন রামস, এটা ড্রাগ চাই, ড্রাগ হচ্ছে ওপিয়াম একটা ড্রাগ, সেটা নিলে শরীরের স্ট্রেন নার্ভগুলো শান্ত হয়ে যায়। তারপরে প্রশ্ন বলছে দ্য নিউজ কেম লাইক এ বোল্ট ফ্রম দ্য গ্রুপ, এটা আমরা আগেও পেয়েছি, বোল্ট ফ্রম দ্য গ্রুপ সাডেন শক, অর্থাৎ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। ঠিক আছে, সাডেন হতে হবে, শক শুধু হলে হবে না, সেটাকে অবশ্যই সাডেন হতে হবে এবং আনএক্সপেক্টেড হতে হবে। ঠিক আছে, তাহলে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেডটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন বলছে আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, আমাকে জাগিয়ে তোলা হয়েছিল এখানে ইলনেস বলতে, তাহলে আই এম অ্যালার্ম অ্যাট, আই ওয়াজ অ্যালার্ম অ্যাট, এখানে ঘুম থেকে জাগানো না, এটা বলতে পারো যে মানে খবর নিয়ে হঠাৎ করে সচকিত হয়ে গেলাম, এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে হি ইজ সাচ এ গুড সামারিটান, সামারিটান মানে কি? যে সবাইকে সাহায্য করে, সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিপল। আচ্ছা পরের প্রশ্ন দেখো বলছে সিলেক্ট দ্য পেয়ার of the following options which is set in operation, set is opposition, অর্থাৎ অপোজিশনে কোন দুটো রয়েছে এখানে ওয়ার্ড পেয়ারগুলোর মধ্যে, তো এটাও অপোজিট নয়, রিটিসেন সাইলেন্ট অপোজিট না, ভিলিফাই ফ্ল্যান্ডার অপোজিট না, তাহলে নান অফ দ্য অ্যান্সার হবে। তারপরে ডেসিডিয়াস হচ্ছে ডেসিডিয়াস ট্রিজ, পর্ণমোচী, সেগুলো কোনগুলোকে বলে? যাদের বছরে একবার পাতা ঝরে যায়, ট্রিজ দ্যাট লুজ দ্য লিভস অ্যানুয়ালি। আচ্ছা পরের প্রশ্ন দেখো বলছে টু সি রেড, টু সি রেড মানে হচ্ছে রাগে লাল হয়ে যাওয়া, বাংলায় বলি টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। তাহলে প্রিপারেশন অফ কিলিং ইনসেক্টস, ইনসেকটিসাইড বোঝা যাচ্ছে, সাইড মানে হত্যা, ইনসেকটিসাইড অবশ্যই। ইরাপশন মিনস আউটব্রেক, সরি এরাপশন মিন আউটব্রেক, ইরাপশন মিন দেখো এক্সিট যেমনভাবে আউটব্রেক হয় তেমনি একইভাবে এন্টারের ইরাপশন, অর্থাৎ ইরাপশন মানে হচ্ছে ভেতরে ঢোকা, তাহলে হচ্ছে ব্রাস্টিং ইন। তারপরটা দেখো বলছে ইট ওয়াজ কোয়ার টু সি হিজ বিহেভিয়ার, কোয়ার মানে হচ্ছে অড বা পিকুলিয়ার, যেটাকে বাংলায় বলে অদ্ভুত লাগা, বাংলায় যেটাকে বলে অদ্ভুত, পিকুলিয়ার অর্থাৎ অড। তারপরে বলছে দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি, এখানে হবে ইলুমিনেটেড, ইলুমিনেটেড মানে লাইট জ্বালানো হয়নি স্ট্রিটগুলোতে, দীপ্ত নয় সঠিকভাবে, প্রজ্বলিত নয়। ঠিক আছে, তারপর একটা দেখো বলছে যে উই আর সুপিরিয়ার টু এভরিবডি এলস, এটা কাদের, কারা কারা এই ব্যাপারটাকে বিশ্বাস করে? যারা ইগোইস্ট তারা এই ব্যাপারটাকে বিশ্বাস করে, তারা সবার চেয়ে ভালো, এরকম তাদের ভাব। দ্য অপোজিট অফ রিমোট, রিমোট মানে দূরবর্তী, তার মানে কাছে হবে, তাহলে নিয়ার অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো বলছে অরাল, অরাল মানে হচ্ছে কান এর সাথে রিলেটেড, অর্থাৎ রিলেটেড টু ইয়ার, কর্ণ সম্পর্কিত। তাহলে টর্টুয়াস, টর্টুয়াসের মানে কি? টর্টুয়াসের মানে হচ্ছে ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, অর্থাৎ হচ্ছে যে খুব জটিল। ঠিক আছে, সেই অর্থে ব্যবহার করা হয় টর্টুয়াস কথাটা। আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মন্ডে ড্যাশ ট্যুর, তাহলে আই এম গোয়িং দিনের আগে সবসময় অন হয়, তাহলে যে অপশানগুলো অন নেই সেগুলো কেটে দাও। উইথ ট্যুর তো কোনো দিন হবে না, তাহলে অফ ট্যুর হবে, তাহলে অপশান এলিমিনেট করলেই দেখো তুমি যদি কোনোটা নাও জানো তাহলে পারবে। ডে এর আগে খালি অন, এটা তো কমন, আর অফ ট্যুর হবে বা অন্য কিছু অন ট্যুর হবে, যাই থাকুক না কেন তুমি সেটা এলিমিনেশন প্রসেসেই করে ফেলতে পারলে। তাহলে আই এম গোয়িং টু চেন্নাই অন মন্ডে অফ ট্যুর। তারপরে দেখো বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট উইথ দ্য সেন্টেন্স এনি ওয়ান অফ দ্য ফোর অল্টারনেটিভস, তাহলে যা হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার, মানে হচ্ছে ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওর্স, অর্থাৎ খারাপ থেকে খারাপতর অবস্থার মধ্যে দিয়ে যাওয়া। তারপর হি সিম্পাথাইজড ড্যাশ ইন হিম ইন ইজ বিহেভিয়ার, সিম্পাথাইজড পরে উইথ হয় পার্সন থাকলে, সিম্পাথাইজডের পরে উইথ হয় পার্সন থাকলে সমব্যথী হওয়া। তারপরে দ্য ম্যানিকিউরিস্ট টেক কেয়ার অফ, ম্যানিকিউরিস্ট কী রাখে? ম্যানিকিউরিস্ট নখের খেয়াল রাখে। ঠিক আছে, আমাদের ম্যানিকিউর বলা হয় যারা নখের খেয়াল রাখে তাদেরকে ম্যানিকিউর, সরি কাজটাকে ম্যানিকিউর বলা হয়, আর যারা ম্যানিকিউর করে তাদেরকে ম্যানিকিউরিস্ট বলা হয়। পরের প্রশ্ন দেখো হি সাকসেডেড বাই ডিন্ট অফ হিজ লেবার, তার লেবারের হার্ড লেবারের জন্য, তার কঠোর পরিশ্রমের জন্য সে সাকসেস পেয়েছে। তার হাইক ইন অয়েল প্রাইস মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড জোন, অর্থাৎ ওরসেন দ্য ফিউচার, মে মার মানে হচ্ছে ওরসেন খারাপ করে দেওয়া। আর পুগিলিশ, পুগিলিশটা আমরা একটু আগে পেয়েছি, পুগিলিশ মানে হচ্ছে বক্সার।
পরের প্রশ্ন দেখো বলছে হি ট্রাইড অল বাই অল মিনস বাই হুক আর ক্রুক। বাই হুক আর ক্রুক মানে সোজা বা ব্যাকা দুটো পদ্ধতিতে, ফেয়ার আর ফাউল। তো হি ইজ প্রফিশিয়েন্ট ইন মিউজিক বাট উইক অন স্টাডি হয়, ঠিক আছে, উইক অন স্টাডি, ইন মিউজিক অন স্টাডি। তারপরে বলেছে দেখো এই গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে হচ্ছে খেতে যে খুব ভালোবাসে, তাহলে গভর্নমেন্ট কী লাভ করবে, গভর্নমেন্ট ভালোবাসবে ফুড, খাবারকে। তারপরে প্রশ্ন বলছে ক্যাকোগ্রাফি। ক্যাকোগ্রাফি মানে কি, ব্যাড স্পেলিং মানে খারাপ বা ভুলভাল বানান যেগুলো, সেগুলো ক্যাকোগ্রাফি বলা হয়। হোল্ড ফায়ার মানে হচ্ছে কোনো কিছু দেরি করা বা ডিলে করা, তাহলে এটা ডিলে ডুইং সামথিং, কোনো কিছু কাজে করতে দেরি করে দেওয়া। তারপরে বলছে সলিলোকুই। সলিলোকুই মানে যে নিজের সাথে কথা বলে, তাহলে সেটা হচ্ছে স্পিকিং টু ওয়ান সেলফ। তারপরে প্রশ্ন দেখো বলছে টু টেক আপ দ্য গন্টলেট মানে কি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা। তারপরে বলেছে দ্য পেয়ার অফ দ্য ফলোয়িং সেট ইন অপোজিশন, তাহলে অপোজিট হচ্ছে দেখো লিকুইড আর সলিড, আমরা সবাই জানি, এটা তো একদমই সোজা। তারপরে বলেছে থেসপিয়ান আর্ট। থেসপিয়ান আর্ট মানে ট্র্যাজেডি সংক্রান্ত যে আর্ট, যেগুলো ট্র্যাজেডি মানে দুঃখের এন্ডিং থাকবে, অর্থাৎ আর্ট অফ ট্র্যাজেডিকে বলা হয় কি থেসপিয়ান আর্ট। তারপরে প্রশ্ন বলছে আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, ডিজায়ার ফর। তারপরে বলেছে দেয়ার ইজ এ এক্সেপশন টু এভরি রুল, এক্সেপশনের পরে টু হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, ডিয়ারের যে মিট সেটাকে কী বলা হয়, ভেনিশন বলা হয়, ঠিক আছে। তো রেজিসাইড, রেজিসাইড কাকে বলা হয়, রাজার হত্যা। দেখো সাইড বলেছি আমি আগেই যে মৃত্যু রিলেটেড বা মার্ডার রিলেটেড, তাহলে দ্য মার্ডার অফ এ কিং। তারপরে ল্যাক্রিমোজ নেচার মিনস প্রোন টু টিয়ার, আমাদের সেট ওয়ানই ছিল। দেখো আমাদের সেট ওয়ান থেকে অলরেডি তোমরা 2-3-4টে প্রশ্ন পেয়েই গেছো, তো এটাই ব্যাপার। তো আমরা সে সমস্ত ব্যাপারগুলোকেই আমরা ইংলিশে সেরকমভাবেই দেখি, শুধুমাত্র ইংলিশ নয়, ইংলিশ, অঙ্ক, জিকে, জিআই প্রত্যেকটাকে আমরা ভ্যালুয়েবল চ্যানেলে, আমাদের চ্যানেলে আপলোড করি। তো যদি আমাদের ভোকাবুলারি ভিডিওটা না দিয়ে থাকো তাহলে দেখে রাখো, সেখানে আমরা 10টা মতো সিনোনিম, 15টা মতো অ্যান্টোনিম দিয়েছিলাম, যেখান থেকে 3-4টে পেয়ে গেছো, আর ইডিয়ম ওয়ান ওয়ার্ড অনেকগুলো এখান থেকে কমন পেয়ে গেছো। তাহলে জাস্ট বিশ্বাস রেখে পড়ো, আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এবারে আমরা আসছি যে পরের প্রশ্নগুলোতে। দেখো পরের প্রশ্ন হচ্ছে দ্য ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্যান্ডেলস আন্ডার দ্য কার্পেট। সবাইকে কার্পেটের অর্থাৎ সবাইকে নিজের পকেটে রাখে, এই অর্থে ব্যবহার করা হয়। অ্যাস্ট্রোনমি মিন স্টাডি অফ স্টার, অ্যাস্ট্রোলজি বলেনি, অ্যাস্ট্রোনমি বলেছে। অ্যাস্ট্রোনমি মানে যেখানে নভোচার বিদ্যা, সেখানে স্টার সংক্রান্ত স্টারদের সম্পর্কে পড়াশোনা করা হয়। তারপরে দেখো বলছে দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন দ্য স্কুল আফটার স্কুল বিকজ দ্য বয়েজ আর কনফাইন্ড মানে আটকে রাখা হয়েছে, বয়েজকে আটকে রাখা হয়েছে। কেপ্ট ইন আফটার স্কুল মানে আটকে রাখা হয়েছে। দ্য সাইট ইন স্পাইট অফ অল ব্র্যাগ হি হ্যাড টু হিট দ্য হাম্বেল পাই মিনস দ্যাট হাম্বেল পাই, ইট হাম্বেল পাই, এটা মানে কি ক্ষমা চাওয়া বা অ্যাপোলোজাইজ। তারপরে দেখো বলেছে যে হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট। বিসাইড দ্য পয়েন্ট মানে হচ্ছে মানে যুক্তি সম্পূর্ণ নয়, অর্থাৎ কি বলে যেটাকে আমরা বলবো যে আশেপাশে ঘোরা কথা, অর্থাৎ নট রিলেভেন্ট, ঠিক আছে, নট রিলেভেন্ট অ্যান্সার হবে। তারপরে ওয়াইল্ড গুজ, এ ওয়াইল্ড গুজ চেজ, এ ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে এমন একটা সার্চ বা এমন একটা খোঁজা যেখান থেকে তুমি কোনো লাভই পাবে না। গো টু অন এ ফুলিশ ফ্রুটলেস সার্চ ফর হিম খোঁজা, ঠিক আছে। তারপরে হচ্ছে হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, মানে দেখো কি ট্রিটেড লাইটলি, হালকাভাবে ব্যবহার করা, ঠিক আছে। মানে সে কেউ যদি আমাকে ওয়ার্নিং দেয় তার এগেনস্টে আমি ওয়ার্নিং দেবো না, লাইট বিহেভ করবো। তারপরে বলছে দ্য ড্যাশ স্ট্রাকচার ড্রাফটেড অল দ্য সারাউন্ডিং বিল্ডিংস, তাহলে দেখো ইম্পোজিং স্ট্রাকচার, ইম্পোজিং মানে ডমিনেন্ট, অর্থাৎ খুব বড় ধরনের স্ট্রাকচারকে কথা বলা হচ্ছে। তাহলে দেখো তারপরে বলছে কি হার ড্যাশ ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়ং মেন ওয়ার্ড ওয়েজ। ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে হচ্ছে রহস্যময়, ঠিক আছে। তারপরে বলছে দ্য থিভস ড্যাশ থ্রু দ্য কাপবোর্ডস সার্চিং ফর দ্য ভ্যালুয়েবল আর্টিকেলস, রামেজড মানে ধ্বংস করে ফেলা, তছনছ করে ফেলা। তারপরে দেখো দ্য ড্যাশ অফ ফার্মল্যান্ড ওয়াজ ইনাফ টু সাস্টেইন দ্য স্মল ফ্যামিলি, ইয়ার্ড মানে যেখান থেকে যে ফসল উৎপন্ন হয় সেই অর্থে এখানে ফিয়াল্ড বোঝানো হচ্ছে। তারপর ড্যাশ ফিউমস অফ ভেহিকেলস পলিউট দ্য এয়ার, নক্সিয়াস মানে হচ্ছে
নক্সিয়াস মানে জেনারেলি যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার অস্বাস্থ্যকর। তারপরে দেখো বলছে ক্যাওস রিজাইন সুপ্রিম অ্যাট দ্য ফুটবল ম্যাচ। ক্যাওসের অপোজিট অবশ্যই অর্ডার হবে ক্রোম। ক্যাওস মানে এলোমেলো, আর ক্রোম পরপর অর্থাৎ ক্রমানুসারে অর্ডার। তারপর যেটা হুবহুব ইন দ্য সিটিজ মেক ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল। হুবহুব মানে কি? ব্যস্ততা বা সব বক বক করা, সেই অর্থে হুবহুব ব্যবহার করা হয়। অপোজিট কী হবে? কুইট করা মানে শান্ত। তারপরে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। উই শুড পুট সামথিং বাই, অর্থাৎ কিছু জিনিস গচ্ছিত রেখে দেওয়া। এখন পরের প্রশ্ন বলছে যে দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। এখানে মেড অ্যাওয়ে উইথ হবে। মেড অ্যাওয়ে উইথ মানে কি? কোনো কিছু নিয়ে পালিয়ে যাওয়া, জুয়েলারি নিয়ে পালিয়ে যাওয়া। সেক্ষেত্রে এখানে মেড অ্যাপ উইথ হবে না, মেড অ্যাওয়ে উইথ হবে। তারপরে দেখো বলছে হিজ ড্যাশ হিজ সো ড্যাশ নোবডি নাথিং মুভস ইন। ননচ্যালেন্ট হবে। ননচ্যালেন্ট মানে হচ্ছে নির্বিকার, মানে কোনো কিছুতেই কোনো ইন্টারেস্ট না দেখানো, কোনো এনজাইটি না দেখানো, কোনো কিছু তাকে মুভ করতে পারে না। তারপর বলছে দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ হার্বস গার্নিশড। আমরা জানি খাবারে রান্না করতে আমরা গার্নিশ করি, গার্নিশ উইথ হার্বস। তারপরে প্রশ্ন দেখো ডিজলিউট পারসন ইজ ওয়ান হু ইজ ডিবাউচড। অ্যান্সার হবে ডিবাউচড। ডিজলিউট বা ডিবাউচড এটার মানে কি? এটা হচ্ছে করাপ্ট। তারপরে বলছে এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর উইল বি কল্ড। ফিমেল অ্যাডমিনিস্ট্রেটরকে কি বলা হয়? ফিমেল অ্যাডমিনিস্ট্রেটরকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিক্স। পরের প্রশ্ন মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড। অনেক ক্যামেলকে একসাথে বলা হয় স্ট্রিং অফ ক্যামেলস। এই নাউনের আমাদের ক্লাসে গেলে তোমরা দেখতে পাবে যে যেখানে অনেকগুলো কালেকটিভ নাউনের নাম এখানে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। 20 নম্বর বলছে দ্য এ ম্যান হু ক্যাচেস ফিশ। এ ম্যান হু ক্যাচেস ফিশ কি বলা হয়? তাহলে অ্যাংলার বলা হয়। তো হি কেম অন হিজ ওন। হি কেম অন হিজ ওন ভলিউশন। ভলিউশন মানে কি? ভলিউশন মানে এখানে বলতে পারো নিজের ইচ্ছায়, স্বইচ্ছাতে, ঠিক আছে। তারপর বলছে দ্য ফুড ওয়াজ জুসিয়ান। জুসিয়ান সুকুলেন্ট হবে। সুকুলেন্ট মানে হচ্ছে সুকুলেন্ট কাছাকাছি জুসির, সুকুলেন্টের মানে হচ্ছে সুস্বাদু। তারপর দ্য মডেলস ক্লথস আর সো বিজায়ারে দ্যাট দে ক্রিয়েটেড এ সেন্সেশন। তাহলে দেখো এখানে অদ্ভুত বোঝানো হচ্ছে। গটিস কিউ মানে হচ্ছে কিম্বুৎকিরাকার বা কিম্বুৎকিমাকার বা অদ্ভুত। দ্য টিচার গেভ মি এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন মানে হচ্ছে ডিটেইলড, পরিপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া, ডিটেইলড ইনস্ট্রাকশন। তো দ্য কনসার্ট ওয়াজ এ পট পিউরি অফ ইভেন্টস। পট পিউরি মানে মেডলি, মানে হচ্ছে একটার পর একটা এর মধ্যে মেডলি কথাটা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন বলছে গভর্নমেন্ট লা, যেটা আমরা একটু আগে পেয়েছি, খেতে পছন্দ করে, ফুড। তারপর দ্য ড্যাশ অফ প্লেস অ্যাট্রাক্টস মেনি অ্যাসকেটিক্স। তাহলে দেখো সাইলেন্স অফ প্লেস, নীরবতা সবাইকে আকৃষ্ট করে। স্ট্রিট ইজ নট প্রপারলি, এটা প্রিভিয়াস কোশ্চেন আমরা আগেও পেয়েছি। ইলুমিনেটেড অর্থাৎ দীপ্ত বা প্রদীপ্ত, সঠিকভাবে আলো জ্বালানোর কথা বলছে। তারপর এ ম্যান উইথ ইরেশনালি ফিক্সড আইডিয়া, অর্থাৎ যে খামখেয়ালি, অদ্ভুত অদ্ভুত খেয়াল নিয়ে চলে, তাকে কি বলা হয়? ইসেন্ট্রিক। তারপরে প্রশ্ন দেখো বলছে এ ম্যান ইন চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিমালস। অবশ্যই তাকে ফার্মার বলা হবে। ফার্মার। তাহলে পরের প্রশ্ন দেখে নিই ল্যাক্রিমোস নেচার মিন্স প্রোন টু টিয়ার। আবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আবার রিপিট হচ্ছে দেখো। আচ্ছা প্রসঙ্গত বলে দিই, ল্যাক্রিমোস এই শব্দটাকে তুমি লাচার শব্দটার সাথে হিন্দিতে ম্যাচ করতে পারো, যে দুর্বল অর্থাৎ কান্নাপ্রবণ। তারপর বলছে দ্য ম্যান হু ফলোজ হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোজ হিজ ইনস্টিংক্ট। তার নোজকে ফলো করা অর্থাৎ মানে কি? তার ইনস্টিংক্টটাকে ফলো করা, তার মন কি বলছে সেটাকে ফলো করা। প্রশ্ন বলছে ডিটেক্ট অ্যান্ড হোয়ার অ্যান অ্যাডজেক্টিভ পাবলিক ইজ এ ডেরোগেটরি, অর্থাৎ খারাপ, খারাপ সেন্সে ব্যবহার করা হচ্ছে কোথায়? পাবলিক হাউসে নয়, পাবলিক সার্ভেন্টও না, পাবলিক পিছনে, কিন্তু পাবলিক ওম্যান মানে বুঝতেই পারছো। পাবলিক ওম্যান বলতে আমাদের ওম্যানকে বোঝানো হচ্ছে যারা তোমার কি বলবো, পাবলিকের কাছে ওপেন, সেরকম ওম্যানকে বোঝানো হচ্ছে। তাই সেটার ক্ষেত্রে পাবলিকটা হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ড। তারপরে বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য idiomatically a clever man sweeps his family under the scandals. দ্য অবশ্যই আন্ডার দ্য কার্পেট, ফ্যামিলি স্ক্যান্ডালকে লুকিয়ে রাখে, গোপন করে রাখে, এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো ইট ইজ আনইউজুয়াল নাউডেজ টু ব্লো ওয়ান্স ওন
ড্যাশ টু ইমপ্রেস আদার্স, বোলস ওয়ান ওন ট্রাম্পেট, অর্থাৎ নিজের ঢাক পেটানো, অর্থাৎ নিজের প্রশংসা নিজেকেই করা। পরের প্রশ্ন বলছে সিলেক্ট দ্য পেয়ার ইন অপোজিট উইচ ইজ সেট ইন অপোজিশন, অর্থাৎ দুটো বিপরীতার্থ শব্দ খুঁজে বার করতে হবে। অ্যান্সার হবে সি ডিভাইন আর ইনফার্নাল। ইনফার্নাল মানে হচ্ছে নরকীয়, আর ডিভাইন মানে বুঝতেই পারছো পবিত্র বা স্বর্গীয়। পরেরটা কোনটা হবে? হিউমিড অ্যান্ড অ্যারিড। আমরা জানি হিউমিড আর অ্যারিড মানে আর্দ্র আর শুষ্ক, তার দুটো অপোজিট। তারপরে দেখো বলছে হাইক ইন অয়েল প্রাইজেস। হাইক ইন অয়েল প্রাইজেস মেমার। মেমার মানে আমরা শব্দটা আগেও পেয়েছি, মেমার মানে হচ্ছে ওরসেন বা খারাপ পরিস্থিতিতে করে নিয়ে যাওয়া। সেপারেশন ফ্রম ওয়ানস লাভার ফিল ওয়ান মাইন্ডস উইথ ব্লুজ। এই উইথ ব্লুজ মানে কি? উইথ ব্লুজ মানে হচ্ছে দুঃখ, স্যাডনেস। তারপরে প্রশ্ন দেখো বলছে ইন টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু মেক দ্য বুলস বাই দ্য হর্নস। এই যে টেক দ্য বুলস বাই দ্য হর্নস মানে হচ্ছে কি ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, সাহসের সহিত মোকাবেলা করা। তারপর উই আর সুপিরিয়র টু এভরিওয়ান এলস, এটা কাদের? ইগোইস্ট। এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমরা আগেও পেয়েছি এখনও পাচ্ছি। তারপরে প্রশ্ন টু গিভ এ ডগ এ ব্যাড নেম, এটার মানে কি? ইজ ইট ডিফিকাল্ট টু লুজ এ ব্যাড রেপুটেশন। যেমন ধরো খারাপ রেপুটেশনগুলোকে কাটিয়ে ওঠা খুব বাজে, মানে খুব কঠিন, বাজে বলছি খুব কঠিন। তারপর বলছে দ্য প্রসপেক্ট অফ আর ম্যারেজ ইজ রিমোট। রিমোট মানে দূরবর্তী, তার রিমোটের অপোজিট কী হবে? নিয়ার। এটাও প্রিভিয়াস ইয়ারে আমরা আগেও পেয়েছি। তারপরে দেখো বলছে এ লেম ডাক অর্গানাইজেশন ইজ ওয়ান হু নিডস, তাহলে এখানে কী হবে? এখানে সাপোর্ট হবে। এই লেম ডাকের কী দরকার? সাপোর্ট দরকার। লেম ডাক মানে হচ্ছে তোমার ধরো যে সর্বহারা বা দুর্ভাগ্যযুক্ত। তারপর বলছে ম্যানুকিউরিস। ম্যানুকিউরিস আমরা আগেও দেখেছি নোক রিলেটেড। তারপর বলছে ডাক ইজ এ বার্ড। টু ডাক, ডাক করা মানে কি? ডাক করা মানে হচ্ছে টু অ্যাভয়েড, ঠিক আছে? মানে না ক্রিকেট খেলতে গিয়ে বলটা ডাক করেছে। তারপরে প্রশ্ন বলছে দিস এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ। তাহলে ডেভিসের টাইজ ইন অর্থাৎ বাঁধ ছড়া, বাঁধ ঘাটা, ওর সাথে ভালো মিলেছে এই অর্থে ব্যবহার করা হচ্ছে। তারপর বলছে দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস ইন হিউম্যান বডি রিলেটেড টু বোন। তাহলে অর্থোডনিস্ট হবে না, তাহলে এখানে পোডিয়াস্টিক হবে না, অনকোলজিস্ট হবে না, হবে অস্টিওপ্যাথ। অস্টিওপ্যাথ বোন রিলেটেড হিউম্যান বডির প্রবলেম দেখাশোনা করে। এবার দেখো ব্যাপটিজম অফ ফায়ার। ব্যাপটিজম অফ ফায়ার মানে কি? এটা একটা খ্রিস্ট ধর্মে ব্যবহার করা হয়, ঠিক আছে? খ্রিস্ট ধর্মে যখন কেউ দীক্ষিত হয় তখন তাকে দেখানো হয় খ্রিস্ট ধর্মে তাকে এক্সপিরিয়েন্স করা খুব কঠিন, তাই জন্য এখানে দেখা হচ্ছে ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স। আর আবার লাস্টের কোশ্চেনটা আবার একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পুগিলিস্ট। পুগিলিস্ট মানে হচ্ছে বক্সার, আমরা আগেও পড়েছি। তো দেখো আশা করি আমাদের চ্যানেলটা তোমাদের ভালো লেগেছে আর আমার এই ভিডিওটাও তোমার ভালো লেগেছে। তোমরা যদি এই ভিডিওটাকে একটু লাইক করে দাও, শেয়ার করো, আর একটু কমেন্ট সেকশনে জানাও যে কেমন লেগেছে। তোমরা লাইক করলে বা তোমরা শেয়ার করলে আমিও আরও অনুপ্রেরিত হয়ে আরও এরকম ধরনের তোমাদের ডিম্যান্ড অনুযায়ী ভিডিও নিয়ে আসতে পারবো। নিচে কোনো ডিম্যান্ড থাকলে কমেন্ট বক্সে জানাও।